Good morning, everybody. Good morning, sir. Wow, very nice. Welcome, Mr. Dhanapati sir. Welcome. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning. Very, very good morning. সুপ্রভাত, শুভ সকাল। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, আবার আমরা সকলে একত্রিত হয়েছি এই প্রভাতকালীন ওয়েবিনারে এপার বাংলা ওপার বাংলা। আর এমন একটা আমাদের এই পাঠশালা, এমন একটা আমাদের ওয়েবিনার যেখানে আমরা সব সময় নিজেকে আপডেট রাখার একটা আগ্রহ রাখতে পারি। প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা সময়ে আমরা নিজেকে সবসময় আপডেট রাখি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কেবল কাজ যেমন সন্ধ্যাবেলায় আমাদের মিটিং চলতে চলতে হঠাৎ করে হয়ে গেল, তখন আমি আবার ফ্রেশ করে আসতে গেলাম, তখন গিয়ে দেখি আবার সেই টেলিগ্রামে আসবে সেই ছোট ছোট অক্ষর, ব্রাউজে করলাম, সেই লোডিং ঘুরছে, তারপরে আবার টেলিগ্রামে একবার গেলাম, দেখলাম না সেখানে দিয়ে আসে ওয়েবিনার ক্যান্সেল। আমি তখন একটু স্বস্তি পেলাম, তাহলে বুঝলাম সেখানে আমাদের টেকনিক্যালি ফল্ট। এনিহাউ আমরা আবার এসেছি সকালে, সকলে একত্রিত হয়েছি। তাই আসুন এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস। আর কিছু যদি ফিলিংসটাকে শেয়ার করতে চান, প্লিজ রেজ ইউর হ্যান্ড। দিস ইজ আওয়ার প্রোটোকল, দিস ইজ আওয়ার সিস্টেম। এইটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চলছি এবং এটাই আমাদের জীবনে অনেক কিছু দিয়েছে। এই যে সিস্টেম, এমন একটা প্রসেস, এমন একটা পদ্ধতি যেটা আমাদের জীবনকে একেবারে সাজিয়ে দিয়েছে। যেমন আমাদের পাঞ্চুয়ালিটি, ডেডিকেশন, কনফিডেন্ট, ডিগনিটি এবং পেশেন্স, যেটা একটা জীবনের জন্য বিশেষ প্রয়োজন। এবং পরিশেষে আমাদের ক্যারেক্টার। যদি আপনার ক্যারেক্টার ঠিক থাকে তো আপনি প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে পারবেন। কথাতেই আছে, যদি আপনার চরিত্র হনন হয় তাহলে আপনার সব হারিয়ে গেল। যদি আপনার অর্থ হনন হয় তাহলে অর্থে তো আপনি অর্থকে জোগাড় করতে পারেন। স্বাস্থ্য যদি আপনার হারিয়ে যায়, স্বাস্থ্য আপনি সেটা মেডিসিন দিয়ে কিংবা আপনার চিকিৎসা দিয়ে সেটা সঠিকভাবে ঠিক রাখতে পারবেন। তাই অলওয়েজ কিপ ইউর ক্যারেক্টার গুড অ্যান্ড ভেরি গুড। তাই আসুন, এই যে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আমাদের জীবনকে ধন্য করার জন্য, এই যে আমাদের শিবস্যার আমাদের যে মিশনটা দিয়েছেন, অ্যাজ এ ম্যান পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করছি তার একটা কিছুটা কর্তব্য আছে। সেই কর্তব্যটাই দেখানোর জন্য অনপ্যাসিভের আমাদের আবির্ভাব। কেননা আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন এবং আপনার কিছু কর্তব্য আপনি সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে প্রতিটা মানুষের অন্তরে আপনি বাস করবেন। সমগ্র পৃথিবীতে সবাই আপনাকে শতকোটি স্যালুট দেবে, আপনাকে সম্মান জানাবে, যদি আপনি প্রকৃত মানুষ হন। যদি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন, যদি সময়ে অসময়ে মানুষের কাছে যান, তার সুখ দুঃখে সাথী হন, তাহলে আপনাকে সবাই রেসপেক্ট করবে, সবাই ভালোবাসবে। এটা হচ্ছে মনুষ্যত্ব, এটা হচ্ছে মানবতা। এর থেকে বড় ধর্ম পৃথিবীতে আর কিছু হতে পারে না। সেখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ কিছু থাকে না, থাকে শুধু প্রেম প্রীতি ভালোবাসা। তাই শিবস্যারের এটাই একটা প্রথম টার্গেট, মানুষ তৈরি করা, একটা প্রকৃত মানুষ রূপে সবাইকে যেন আমি ভালোবাসতে পারি। তারপরে একটা চান সুস্থ সমাজ, যে সমাজে আমি আপনি সকলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে থাকবো এবং আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব। আমরা সেই মহামিলনের সাগর তীরে পৌঁছে গেছি, যেখানে আমরা 850 কোটি মানুষ এই পৃথিবীতে আছি, সকলেই, তাদের সকলের জন্য আমাদের এই জন্ম এই পৃথিবীতে, সকলের লুক আফটার করার জন্য। যদি আমাদের শিবস্যার একা যদি 850 কোটি মানুষের স্বপ্নকে চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে আমরা এই যে 14 লক্ষ প্লাস থাকি, আমরা কেন ওনার সহায়তা করতে পারি না? কেন ওনার সাথে সাথ দিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে চলতে পারি না? যদি আমরা চেষ্টা করি 100% আমরা সাকসেস হব, আমি আশা করি। তারপরে আসছে আমাদের নেক্সট অন প্যাসিভ, যে এমন একটা প্ল্যাটফর্ম জগতের মধ্যে একটা শ্রেষ্ঠতম পার্ট,
প্ল্যাটফর্ম, যেটা সমস্ত জগৎকে ঝাঁকুনি দিয়ে কাঁপিয়ে আসতে চলেছে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, আপনার মনুষ্যত্ব থেকে শুরু করে আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি যেখানে যাবেন সেখানেই ঝংকার পাবেন, সেখানে একটা কাঁপানি পাবেন, সেখানেই আপনি সুন্দর নতুন প্রসেস পাবেন। আপনি শিক্ষা জগতে যাবেন, সেখানেও আপনার শিক্ষা জগৎ পরিবর্তন হচ্ছে। সেখানে মানুষের পরিবর্তে রোবট সেখানে সমস্ত কাজ করবে। টিচার থেকে আপনার পেওন থেকে সকলেই সেই থাকবে রোবট, আর থাকবে মেশিনারি লার্নিং আর আমাদের তথ্য প্রযুক্তি। আমরা যেখানে থাকবো শুধু কমান্ড অ্যান্ড কন্ট্রোলের জন্য। তাই সে যুগ আসছে, তাতে কি হবে, আমার আপনার শিক্ষাটা নিখুঁত হবে। সেখানে কোনো ফাঁক ফোকর থাকবে না, সেখানে কোনো আপনার দুরাচার হবে না, প্রতিটা ক্ষেত্রে সাকসেস হবে। তাই এই যে সুন্দর সিস্টেম, যেমন হসপিটালে গেলে আপনি যদি আপনার রুগীকে নিয়ে যান, আপনার পেশেন্টসকে, সেই পেশেন্ট যদি আপনার চলে গেল, ডাক্তার নেই, চলে আসবে আর আমাদের রোবট, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললো ঠিক আছে আপনার রুগীকে নিয়ে আসুন। যেখানে একটা ডক্টর একদিনে সেটাকে কমপ্লিট করে সে কয়েক ঘন্টাতে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সুস্থ এবং সম্পূর্ণ নিখুঁত একটা চিকিৎসা করে আপনাকে ফেরত দেবে। এই দিন আসছে। তারপরে যেখানে অফিস যাবেন, আদালতে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, সর্বক্ষেত্রে একই ঘটনা। কোনো জায়গায় আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, সব জায়গায় আমাদের এআই থাকবে আমাদের সাহায্য করার জন্য। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা প্রসেস ব্যবহার করেছেন, যে উনি এই এআই এর জন্য, এআই কে তৈরি করার জন্য কিছু বাজেটে পয়সা স্যাংশন করেছেন। সেই আমাদের একটা কারখানা হবে, সেখান থেকে এআই উৎপাদন হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা বড় সুখবর। সত্যি এতে খুব আমরা গর্বিত বোধ করি যে আগামী দিনে আমরা কোথায় যেতে চলেছি আর আমাদের টেকনোলজি কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে আসছে আমাদের এই যে দুরাচার, দুর্নীতি, যেটা সমগ্র সমাজকে, সমগ্র জগৎকে কালিমা যুক্ত করে দিয়েছে। আর সেই কালিমা মুক্ত করার জন্য অনপ্যাসিভের সৃষ্টি। দুরাচারকে একেবারে শিকড় করে ফেলতে হবে, সেখানে রাখাই যাবে না। তাই দুরাচার এমন জায়গায় পৌঁছে গেছে, কারাপশন, সেই কারাপশনকে কারেকশন করতে হবে। এটা আমাদের সকলের একটা সংকল্প, এটা সিও স্যারের সংকল্প, মানে আমাদের সকলের সংকল্প। তারপরে আসছে আমাদের ফাইন্যান্সিয়াল, যেটা অবশ্যই বিশেষভাবে প্রয়োজন। সেই ফাইন্যান্সিয়াল আমাদের যে ফ্রিডম, সেটা আমরা সেটাও পাবো, আর সেটা সমগ্র জগৎকে দেখিয়ে দেব, এবং দেখিয়ে দেবে আমরা কেমন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারি। সেই জন্য আমাদের ওবলেস প্রোডাক্টের আমাদের হয়েছে, সে ওবলেসের মাধ্যমে আমরা অনপেসের মাধ্যমে আমরা সমগ্র জগৎকে সাহায্য করার চেষ্টা করব। এটা আমাদের সিও স্যারের একেবারে স্বপ্ন বলেন, আর ওনার আশা বলেন, আলো বলেন, এটাই উনি করতে চান। কালকে একটা ইউটিউবে দেখলাম সিও স্যার, সে বলছে যে না, আপনাদের আনন্দ অশ্রু আসতে চলেছে অতি শীঘ্রই, অতি শীঘ্রই আপনাদের চোখে আনন্দ অশ্রু আসবে। তার মানে আপনারা কিছু পাওয়ার জন্য রেডি হয়ে যান। তাই এই সুখবর যদি সত্যিকারে হয়, সত্যি আমরা আপ্লুত হব এবং ঈশ্বরকে ধন্যবাদ দেব, আমরা যেন সত্যি করে সকলে সাকসেস হই এবং এগিয়ে যায় আমাদের ভবিষ্যতের দিকে। তাই এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ এই সময়। মানুষ আর সমুদ্রের মধ্যে একটা অদ্ভুত মিল আছে জানেন, সমুদ্র আর মানুষ। কেননা দুজনের জীবনে জোয়ার ভাটা থাকে। সমুদ্র জোয়ার ভাটা হয়, আমাদের মানুষের মধ্যে জোয়ার ভাটা আছে, সুখ দুঃখে জোয়ার ভাটা, যেটা দিয়ে কখনো আমরা ধনী, কখনো দরিদ্র, কখনো গরিব, কখনো কান্না, কখনো হাসি। তাই সত্যি আমরা এমন একটা প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছি, যেখানে আমরা জীবনকে ধন্য করতে পারবো, আশা রাখি। যদি আমরা সত্যিকারে একজন প্রকৃত হিউম্যানিটি লিফটিং আপ করতে পারি এবং আমরা যদি মনুষ্যত্বকে অর্জন করতে পারি। থ্যাংক ইউ। সরি, তার আগে বলে দিই, লগ ইন করুন ইকোসিস্টেম, আপনার পাসওয়ার্ড, আপনার
মোবাইল অ্যাড্রেস দিয়ে এবং এগিয়ে চলুন আপনার সেই অফিসে, দেখুন, ভিজিট করুন এবং আপনি আপনার জ্ঞানকে সীমিত রাখুন এবং কমপ্লিটলি ভাবে সেটাকে সংরক্ষিত রাখবেন। তারপরে যদি আপনি আরো কিছু বিশদ বিবরণ জানতে চান, www.onpassive.com সেখানে চলে গেলে আপনি প্রতিটা জিনিসই পেয়ে যাবেন। সেখানে সবকিছু সংরক্ষিত হয়ে আছে। আমাদের ওয়েবসাইট নতুন নতুন যেটা আসে প্রতি সপ্তাহে, আমাদের ব্লগ, আমাদের প্রোডাক্ট, আমাদের যাবতীয় সবকিছু সেখানে পাবেন। তাই আসুন, সুন্দর সকালে সকলকে আমি আবার ওয়েলকাম জানিয়ে আমি আমার সামান্যতম যে আলোচনা করলাম সেটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ সোমেন স্যার, যদি আসেন ওয়েল অ্যান্ড গুড। নেক্সট গুড মর্নিং আবার Good morning, good morning, boom, boom. boom 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 boom. Good morning sir, continue, about to you sir. Thank you. Thank you, sir. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2136 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কোহোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, সকলকেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দর আজকের দিন। আজকে থেকেই একটা পবিত্র দিন শুরু হলো, রোজা। সকল রেসপেক্টেড ইসলাম ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জানাই। এই মাস, এক মাস এই যে ব্রত পালন, সেটা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুস্থভাবে আপনারা করতে পারেন, তার শুভেচ্ছা রইল সকলের কাছে। দুর্দান্তভাবে আমরা এনজয় করছি, এনজয় দ্য প্রসেস। এই প্রসেসটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা কেউ অস্থির হবেন না। আপনার অস্থিরতা আপনাকে পরিবর্তন করতে পারবে না। আমি অনেক কিছু লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায়, এমন কিছু কমেন্ট হচ্ছে যেগুলো সত্যি ফাউন্ডার হিসাবে লজ্জিত। তাহলে আপনার এখানে প্রয়োজন কি? যদি আপনি এতই অস্থির হবেন, একটা স্টার্টআপ কোম্পানি সেটা রেডি হচ্ছে, প্রতিনিয়তই তার কর্মকাণ্ড চলছে, আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তবুও কেন এত অস্থিরতা? আপনার এই অস্থিরতা কি কোনো পরিবর্তন করতে পারবে? কোনো মতেই নয়। আপনার জন্য কোনো ক্ষতি হবে না অনপ্যাসিভের। তাই আপনারা এসব থেকে বিরত থাকুন। অনপ্যাসিভ আপন খেয়ালে, নিজস্ব প্ল্যানে চলবে। আপনি কিছু করুন আর নাই করুন, তাতেও কোনো যায় আসে না, আমি মনে করি। তাই আমরা সকলেই সঠিক ওয়েতে থাকবো, জানবো, বুঝবো এবং কোম্পানির যে এগোনোর যে প্রক্রিয়া সেটাকে বোঝার চেষ্টা করব। শুধু অ্যাপেল পাচ্ছি না বলে, পেন্ডিং হয়ে আছে বলেই যা খুশি তাই কমেন্ট করব, এটা কাম্য নয়। তাতে কি হবে? আপনারই ক্ষতি হবে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন, গায়ে যখন ক্ষমতা থাকে, অর্থ যখন প্রচুর থাকে, তখন আমরা অনেক ন্যায় অন্যায় অনেক কিছু করে থাকি। কিন্তু একটা সময় আসে, সেগুলোর কিন্তু বিচার নিশ্চয় হয়। আমরা প্রাত্যহিক জীবনে কিন্তু লক্ষ্য করি। তাই অত বলিয়ান দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার হিসাব কিন্তু হচ্ছে, ক্যালকুলেটরে কিন্তু টাইপ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। যে বোঝার সেই বুঝছে।
আপনি যতই পাপ করুন না কেন, হিসাব করার জন্য একজন আছে। আপনারা যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে কিন্তু জানেন। সেরকম আমরা অনপ্যাসিভ প্ল্যাটফর্মে আছি। আমরা কোথায় কি করছি তার হিসাব কিন্তু একজন করছে। তাই ওসব দিয়ে মন না দিয়ে ওয়েবিনারে আসুন, ব্যাক অফিসে প্রবেশ করুন। সমস্ত রকম তথ্য, ইনফরমেশন আপডেট নিয়মিতই পাওয়া যায়। সেগুলো করুন, বোঝার চেষ্টা করুন, ভালো থাকবেন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার সফলতা নিশ্চিত। এটা তো গ্যারান্টেড। আমাদের রেসপেক্টেড সিও স্যার তো বলেইছেন দীর্ঘদিন আগে যে আপনার সাফল্যের গ্যারান্টি আমি দেব, কিন্তু আপনার ইনকামের গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ সাফল্যের যদি গ্যারান্টি থাকে তাহলে ইনকামের গ্যারান্টি তো আরো বেশি, তাই না? আমরা কে কত ইনকাম করি, সেই ইনকামে কি আমরা সফলতা পেয়েছি, না সফলতার চিন্তা করতে পারি? আর অনপ্যাসিভ আপনার সফলতার গ্যারান্টি। তাহলে আপনার ইনকাম কত হবে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। তাই সেই জায়গায় পৌঁছতে গেলে একটু সময় দিতে হবে। সেটাও একজন পাগলেও বোঝে। সেইটা বোঝার চেষ্টা করুন। অত্যাধিক চালাক হতে যেন না, তাহলে ক্ষতি আপনারই হবে। তো আমরা চলছি, চলবো, চলতেই থাকবো। অনপ্যাসিভ আমাদের জন্য করছে, করতেই থাকবে। সঙ্গে সঙ্গে আপনার আমার সকলের সফলতা নিশ্চিত হবে। আর তার জন্যই তো যত কর্মকাণ্ড। অনপ্যাসিভ তো কন্টিনিউ ভাবে এগোচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি, তাই না? কয়েকদিনের মধ্যেই আমরা অনেক কিছু দেখতে পাবো। আগামীকালকে 360, সেখানেও আমাদের সিও মিস্টার ইয়াসমুফার স্যার আসতে পারে। অবশ্যই আসবেন, কারণ গত সপ্তাহে আসেননি, আসার সম্ভাবনা প্রবল। সেখানে দেখবেন অনেক তথ্য পাবেন, যে তথ্যের মাধ্যমে আমরা যে কাছাকাছি কতটা সেটাও কিন্তু আমরা বুঝতে পারব। তাই আনন্দ করুন, এনজয় করুন, ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন, অনপ্যাসিভকে ভালোবাসুন। আর ভালো যদি না বাসেন তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তাই সকলে আমরা অনপ্যাসিভিয়ান, সকলে আমরা এই টিম বাংলা নবাবে একত্রিত হই শুধুমাত্র অনপ্যাসিভকে জানার জন্য, অনপ্যাসিভ সংক্রান্ত যাবতীয় আলোচনা থেকে আমরা নিজেকে তৈরি করার জন্য। সেই কাজটা আমরা নিয়মিত করব। তাই সকলেই যেন আমরা সেই কাজটা করতে পারি, সেই চেষ্টায় কিন্তু টিম বাংলার নবাব প্রতিনিয়তই করেন। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার সঙ্গে আছে। তাই প্রতিনিয়তই সকাল সন্ধ্যায় নিয়ম করে টিম বাংলার নবাব এই প্ল্যাটফর্ম আপনাদেরকে সময় দেয়, আপনারাও সময় দেন এবং প্রতিদিন অনেক ইনফরমেশন ভিত্তিক আলোচনার মাধ্যমে নিজেকে আমরা তৈরি করি। এইভাবে তৈরি হন, ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। অনপ্যাসিভ এগোচ্ছে, এগোনোর সঙ্গে তাল মিলিয়ে চলুন, সাফল্য আমাদের সকলেরই নিশ্চিত। তাই অরিড হবেন না, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন এই টিম বাংলা নবাবের ওয়েবিনারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন শেষ পর্যন্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সকালে একত্রিত হয়েছি। প্রথমে আমরা যে সুযোগটা আমরা দিয়ে থাকি, আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা পার্টিসিপেটে আছেন, তারা মনে করলে, আলোচনা করতে চাইলে, অনপ্যাসিভ নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা হ্যান্ড রেজ করে আসবেন এবং আপনাদের আলোচনা শোনার পর আমরা আমাদের কোহোস্ট প্যানেলে যাব। তাই চাই আপনারা হ্যান্ড রেজ করে আসুন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। হ্যান্ড রেজ প্লিজ। ওয়েলকাম।
ওয়েলকাম অল রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার। আমরা এখনো 54 আছি, আমরা 10-12 জন কোহোস্ট আছি, বাকি তো সব আমরা পার্টিসিপেট আছি, তাই না? তো আপনারা হ্যান্ড রেজ করুন, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো ইনফরমেশন থাকলে, ফিলিংস থাকলে আপনারা শেয়ার করবেন। ওয়েলকাম অল রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার। তো ওকে, চলুন, আমাদের মধ্যে এসেছেন আমাদের সেই পরিচিত মুখ মিস্টার কিশোরী শীল স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার কিশোরী শীল, গুড মর্নিং স্যার। বুম বুম। ইয়েস, ওয়েলকাম। আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই টিম বাংলার নবাবের হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যারকে আমার আন্তরিক অভিনন্দন, এবং হোস্ট প্যানেলের যিনারা আছে তিনাদেরকেও আমার শুভেচ্ছা ও সকল পার্টিসিপেটকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। পবিত্র রমজান মাস, এই রমজান মাসের শুরুতেই সকল মুসলিম ধর্মাবলম্বী ফাউন্ডারদের আমার শুভেচ্ছা, যে সকলেই সুন্দরভাবে রোজা পালন করুন এবং এই মাসকে এগিয়ে নিয়ে চলুন, এবং আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে অনপ্যাসিভ রিলেটেড আলোচনা করুন। এইভাবে এগিয়ে চলি, এই প্রত্যাশা রাখি। তো আজকে এই বিশেষ দিন, এরকম করতে করতে সব দিন আমাদের বিশেষ বিশেষ দিন এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই বিশেষ দিনে একটাই কাজ, যে অনপ্যাসিভকে জানতে হবে, অনপ্যাসিভকে বুঝতে হবে। এই জানা বোঝার মাধ্যমে আমরা এগিয়ে যাব। তো স্যার, আমার আর বেশি কিছু বলার নাই। থ্যাংক ইউ স্যার। ওভার টু নেক্সট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার কিশোরী শীল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আজকে একটা বিশেষ ব্রত শুরু হলো। 1 মাস আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দরভাবে এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখি। থ্যাংক ইউ। তো চলুন এগিয়ে যাই আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেলে। তো ওয়েলকাম আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মর্নিং। ইয়েস, ওয়েলকাম। গুড মর্নিং বুম বুম। সত্যি ভালো লাগে, আমরা প্রত্যেকেই আমরা মিলিত হতে পারি প্রতিদিন সকাল 8:30টায়। আমরা প্রত্যেকেই আমাদের নলেজটাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা খুব ভালো লাগে। আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এই নলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেননা আমরা ছোট থেকে যখন আস্তে আস্তে করে বড় হই, সেই বড় হওয়ার জায়গাটা একটু যখন আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক আমাদের মধ্যে যখন চলে আসে, আমরা প্রত্যেকেই কিন্তু সাকসেসের জন্য ঘুরে বেড়াই, বা প্রত্যেকেই আমরা সাকসেসের জন্য চিন্তা ভাবনা করি। সেই সাকসেসটা আজকের দিনে আমাদের কাছে একটা স্বপ্ন হয়ে রয়েছেন। সেই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছেন মিস্টার সিও স্যার, উনি এস মুফারা। উনাকে আমাদের টিম বাংলা নবাব তরফ থেকে সবাই আমরা 100 কোটি স্যালুট জানাই ওনাকে আরেকবার। কেননা আমরা সেই সাকসেসে কখনো আমরা পৌঁছাতে পারতাম না, উনি যদি না এসে আমাদের হাতটা ধরতো, বা উনাকে যদি আমরা না বিশ্বাস করে এই জায়গাটা নিতাম। আজকের দিনে আমরা সত্যি গর্বিত, আমরা এরকম একটা সিস্টেম পেয়ে। আজকের দিনে এটাও আমরা সাকসেস পাবো, সেই সাকসেসের ফর্মুলাটা আমরা কিন্তু আমাদের মহান সিও স্যার কাছ থেকেই পেয়েছি। সেই পাওয়াটা আজকের দিনে অনেকেই বুঝতে পারছে না, যে সাকসেস কিভাবে পেতে হয়। হ্যাঁ, আমার কম বয়স, আমার গায়ের ক্ষমতা আছে, আমি খুব শিক্ষিত, আমি খুব জ্ঞান অর্জন করেছি, এখান থেকে আমি সাকসেস পাবো। বা আমি খুব ট্যালেন্টেড, আমি জ্ঞানী, আমি পরিশ্রমী, এখান থেকে কিন্তু স্যার সাকসেস হয় না। আপনারা আপনার জায়গা থেকে
চিন্তা ভাবনা করে দেখুন, যদি আপনি আপনার গায়ের ক্ষমতা দিয়ে আপনি এডুকেটেড পার্সেন্ট হয়ে যদি আপনি সাকসেস হতে পারতেন, তাহলে আপনি কেন অন্তর্সিদে আসতেন? এটা কিন্তু সাকসেসের ফর্মুলা নয়। সাকসেসের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে ফেলিওর থেকে শিখা। আজকে আমাদের মহান সিও স্যার, ওনাকে সত্যি ওনার ধৈর্য, পেশেন্স, চিন্তা ভাবনা অতুলনীয়। আজকে এই অতুলনীয় উনার যে ধৈর্যটা, উনার যে শিক্ষাটা, উনি যে শিক্ষাটা পেয়েছেন একটা একটা মার্চেন্টের কাছ থেকে, উনি কিন্তু ফেলিওর হয়েছেন। সেই ফেলিওর জায়গাটা বা আমি বা আমরা যখন প্রতিনিয়ত চিন্তা ভাবনা করি যে একজন মহান মানুষ, তিনি তার ফেলিওরটাকে সাকসেস বা আশীর্বাদ ভাবে নেওয়ার পরে উনি পুনরায় ঘুরে দাঁড়ান বা ঘুরে দাঁড়াচ্ছেন আমাদেরকে সেই সাকসেসের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা সেই জায়গায় প্রতিনিয়ত উনার কথা মতো চলছি বা চলতে থাকবো। এটাই কিন্তু সাকসেসের ফর্মুলা। এই সাকসেসটা কেবলমাত্র উনি আমাদেরকে দিয়েছেন বা দিতে পারবেন, এটা 100%। আমরা ইতিমধ্যে 60 পার্টিসিপেট প্রাউড রেসপেক্টেড প্রাউড পার্ট অফ অনপ্যাসিভ, আমরা যিনারা রয়েছেন এনারাও, আমরা প্রত্যেকেই কিন্তু এটাকে বুঝতে পারছি যে হ্যাঁ ইয়েস, আমরা কিন্তু এখান থেকে সাকসেস হবই। সেজন্য আমরা প্রতিনিয়ত এই টিম বাংলা নবাব এখানে আসি, আমরা এখানে একত্রিত হই, আমরা সেই ফেলিওর বা আনসাকসেসফুল জায়গায় এসে বা আমরা প্রতিনিয়ত আমাদের নিজস্ব যেই আনসাকসেসফুলের যেই কথাগুলো বা আমরা কিভাবে সাকসেস হব সেই কথাগুলো আমরা প্রতিনিয়ত এখানে আলোচনা করি। আজকের দিনে আমরা যদি সরে যাই এখান থেকে, আমরা কিভাবে সাকসেস পাবো সেই জায়গাটা আমরা কিন্তু প্রতিনিয়ত অর্জন করতেছি, বা আমাদেরকে সেই সাকসেসের জায়গাটা অর্জন করতে হলে আমাদেরকে ফেলিওর কিছু মানুষের কথা শুনতে হবে, ফেলিওর কিছু মানুষের কাছে থাকতে হবে। এর কারণ হচ্ছে একটাই, আমরা যদি হাতকে মুঠো করে থাকি, আমরা প্রত্যেকেই জানি আমার মুঠো হাতে আমি কখনো কিছু পেতে পারি না। আমি যদি সেই মুঠো হাতটা খুলে ফেলি, আমার কাছে কিছু সাকসেসফুল মানুষ আসবে, কিছু আনসাকসেসফুল মানুষ আসবে। এই আনসাকসেসফুল মানুষ এসে আমাদেরকে কিছু বলে যাবে, উনার থেকে আমরা জ্ঞান অর্জন করে আমরা কিন্তু সেই সাকসেসের জায়গাটা পৌঁছাতে পারবো, না হলে কিন্তু আমরা কখনো পৌঁছাতে পারবো না। এবং আমি যখন হাতটা খুলে রাখবো, আমার কাছে কিছু জ্ঞানী মানুষ আসবে, আমরা উনার থেকে জ্ঞান নিয়ে চলতে থাকবো। তো এভাবেই কিন্তু আমরা সাকসেস পাবো। এভাবেই কিন্তু আমাদের মহান সিও স্যার অক্লান্ত পরিশ্রম করছেন, একটার পর একটা পরিকল্পনায় উনি কিন্তু বিফল হচ্ছেন, বিফল হওয়ার পরেও ঘুরে দাঁড়াচ্ছেন। এটাই এটাই হচ্ছে আমাদের চলার নিয়ম বা এটাই সিস্টেম। যখন আমরা ছোট ছিলাম, চলতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম, আবার উঠে দাঁড়াচ্ছিলাম। জাস্ট এই জায়গাগুলো আমরা যদি একটু অনুভূতি করি, তাহলে কিন্তু আমরা অনপ্যাসিভকে বুঝতেই পারবো যে অনপ্যাসিভ কি করতে যাচ্ছে, আমাদের মহান সিও স্যার কি করতে যাচ্ছেন। আজকে আমরা কিন্তু সেই জায়গাটা গভীরভাবে বুঝতে পারি না, বা আমাদেরকে কিন্তু সেই সাকসেসের জার্নিটা জ্বালাতে পারছি না। আর আমাদের যে মূল্যবান যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আজকে আমি বা আমরা আমাদের ভ্যালুটা তখনই আমরা বুঝতে পারবো যখন দুধকে যখন আগুনে তাপে জ্বলতে হয়, তখন কিন্তু দুধের রূপ পরিবর্তন হয়। দুধের রূপ পরিবর্তন হওয়ার পরে দইয়ে পরিণত হয়। সেই যে সেই কষ্টটা কিন্তু দুধকে সহ্য করতে হয়, তারপরে কিন্তু দুধ দইয়ে পরিণত হয়। এবার দইকেও আবার কষ্ট সহ্য করতে হয়। যখন মাখন তৈরি করি আমরা, সেখানেও কিন্তু দইকেও কষ্ট সহ্য করতে হচ্ছে। তারপরে মাখনকে যদি আমরা আরো ওর ভ্যালু বাড়াতে যাই, তারপরে কিন্তু ঘি চাই, ঘি হলে আরো ভ্যালু। তাহলে সেই জায়গাটা মাখনকেও কিন্তু আবার আগুনের তাপে পুড়ে মরতে হয়, তারপরে কিন্তু ঘি হয়। এই মুহূর্তে আমরা জানি যে 1 লিটার দুধের দাম 40 টাকা,
1 কিলো ঘিয়ের দাম 700 টাকা। তাহলে আপনার আমার ভ্যালু ক্রিয়েট করার জন্য কতটা জ্বলে পুড়ে মরতে হবে, এই জায়গাটা আমরা কেন বুঝতে পারছি না? তো সেই জায়গাটা আমরা 100% প্রত্যেকেই বুঝতে পারি, যারা প্রতিনিয়ত আমরা এই সিও স্যারকে ভালোবেসে থাকি, অনপ্যাসিভকে ভালোবেসে থাকি, বা আমরা আমাদের এই সাকসেসের জায়গাটা যারা খুঁজে বেড়াচ্ছি, প্রতিনিয়ত আমরা ঘুমোতে পারছি না, কখন আমরা সাকসেস হব, কখন আমরা সাকসেস হব, সত্যি আমরা ঘুমোতে পারি না। গতকালকে কোনো কারণবশত আমরা প্রত্যেকেই আমরা 2 ঘন্টা সেই যে শিক্ষার জায়গাটা সেটা আমরা নিতে পারি না, সত্যি আমাদের কষ্টবোধ বলে মনে হয়। তো সেই কষ্টের জায়গাটা আমরা বুঝতে পারি প্রতিনিয়ত, কেন না আমরা অনপ্যাসিভকে ভালোবেসেছি, যার কারণে অনপ্যাসিভ থেকে আমরা সাকসেস পাবো, এটা 100% আমরা বুঝতে পেরেছি। যার কারণেই কিন্তু আমরা এই অনপ্যাসিভের আশা এবং অনপ্যাসিভকে এত ভালোবাসা বা এত ভালোবেসে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা একটা সিস্টেমের মধ্যে জড়িয়ে থাকি। এই সিস্টেমটা প্রত্যেকেই প্রত্যেকেই প্রত্যেকেরই প্রয়োজন। আজকে যদি আমরা প্রত্যেকেই এই সিস্টেম না এসে আমরা কি করব, আমরা আমাদের যে মোবাইল যেটা রয়েছে সেই মোবাইলটাকেও কিন্তু আমরা ইতিমধ্যে আপডেট করতে পারছি না, আমরা ও কানেক্ট মিটিং এ এন্ট্রি করতে পারছি না। আজকে আপনারা মিটিং এ যদি আসেন তাহলেই কিন্তু আপনারা সেই জায়গাটা বুঝতে পারবেন। আজকের দিনে এখানে আমাদের টিম বাংলা নবাবের মিস্টার আনোয়ার স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। মোবাইল ব্রাউজার সেটিং, তো মোবাইল ব্রাউজার সেটিংটা আমরা কিভাবে করব, আমরা যদি উনার কাছ থেকে না শিখে আবার সেটাকে যখন আমরা স্টাডি করি তাহলে আমরা কি করে শিখব? আমাদের যে লিংক হয়, ব্রাউজার ওপেন করার পরে কিন্তু আমরা সেই ডিফল্টটা হয়, তো সেই লিংকে আমরা ক্লিক করি, এরপরেই ব্রাউজার আমরা ওপেন হয় বা ব্রাউজারে আমরা যেতে পারি। তো সেই ব্রাউজার ওপেন হওয়ার পর ইমেল আইডি এবং পাসওয়ার্ড এন্টার এর পর আমরা কিন্তু সেখানে জয়েন হতে পারি। হওয়ার সময় আমরা দেখতে পাই ওয়েটিং ফর রেসপন্স, এখানে কিন্তু অনেক সময় থেমে যাচ্ছে আর পেজটা এগিয়ে যাচ্ছে না। এখানে একটি যে সেটিং এর প্রয়োজন হয়, ফোন সেটিং, সেটা ওপেন করে ফোন সেটিং অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে নেক্সট এর পরে সেটিং পারমিশন ম্যানেজমেন্ট ডিফল্ট রাজু সাহু আপনাকে শুনতে পাচ্ছি না। মিস্টার রাজু, ওকে, কোনো সমস্যা নিশ্চয় হয়েছে আমাদের রাজু সাহু স্যারের। মিস্টার রাজু সাহু, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ স্যার, আমাকে শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা ফোন যাচ্ছে, এসে শোনা গেছিল, যাচ্ছে। সরি স্যার। হ্যাঁ, ওকে স্যার। তো ক্লিক করার পরে আমরা ব্রাউজারে ক্লিক করি, সিলেক্ট ব্রাউজার, সিলেক্ট অ্যাপ্লিকেশন, ব্রাউজার, ক্রোম ব্রাউজার টিকে আমরা সিলেক্ট করে নিই বা সিলেক্ট করুন। এখানে আপনার সেটিং শেষ হয়ে যাবে। এই সেটিং হয়ে গেলে আপনি ও কানেক্টে যুক্ত হতে পারবেন এবং আপনি আপনার মিটিংটাকে এনজয় করতে পারবেন। ও কানেক্ট সাধারণত ব্রাউজার রেসপন্স অ্যাপ্লিকেশন। তো আমাদেরকে সেই ক্রোম ব্রাউজারটাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে বা ফলো রাখতে হবে। তো থ্যাংক ইউ টিম বাংলা নবাব, থ্যাংক ইউ, নমস্কার অনপ্যাসিভ, ধন্যবাদ মিস্টার
সৌমেন স্যার, এই বলে আমার ছোট্ট Okay. প্রেজেন্টেশন এখানে আমি সমাপ্ত করতেছি। আবার ঠিক স্যার, সৌমেন স্যার, ইউ আর Thank টু you. ইট। থ্যাংক ইউ মিস্টার রাজু সাহু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর কিছু আলোচনা করার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। একদম তাই, যে আমরা সফলতা পেতে গেলে যা যা করা দরকার সেগুলো কিন্তু আমরা কিন্তু কিছুই করছি না। অন প্যাসিভ কিন্তু আমাদের সকলের সফলতা দেবে, এটা 100% গ্যারান্টেড। তাই সেই সফলতা পাওয়ার জন্য স্মুথলি সবকিছু হবে এমন তো নয়, আর সফলতা অত সহজে পাওয়াও যায় না। তার জন্য আপনাকে কায়িক পরিশ্রম করতে হয়, মেধা দিতে হয় এবং আরো অনেক কিছু। তবেই কিন্তু সেই সফলতার জায়গায় আমরা পৌঁছতে পারি। সেখানে কিন্তু আমরা কিছুই দিচ্ছি না, শুধু একটু সময় দিয়ে নিজেকে জানার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আমাদের ব্যাক অফিসকে ফলো রাখি। তার বিনিময়ে কিন্তু আমরা সকলেই সফলতা পাবো। আর সেটাকে যদি আমরা ঠিকভাবে নিতে না পারি, শুধু অ্যাপেল ধরি করে চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। তাই আমরা সকলেই সিস্টেমের প্রতি বিশ্বাস এবং সময় দেব। দেখবেন ঠিক সময় ঠিক কিছু হচ্ছে এবং আমরা সফলতার জায়গায় পৌঁছচ্ছি। তো চলুন, নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস মনিকা বাগ। ম্যাম, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিসেস মনিকা বাগ ম্যাম যদি ফ্রি থাকেন আসবেন, ওয়েলকাম। স্যার আমি একটু পরে আসছি স্যার। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট এমডি রকিবুল হাসান স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। ইয়েস, ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম Yes. স্যার, বুম বুম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টিম বাংলা নবাব কচিকাঁচাতে আজকে 2136 নম্বর ওয়েবিনার, যে ওয়েবিনারের মাধ্যমে আমরা অনেক কিছু জানা বোঝার জায়গা আমাদের এটা, সেই জায়গা থেকে আমরা অনেক কিছু জানবো, বুঝবো এবং আগামী দিনের পথ চলার যে একটা উপায়, সেটাও কিন্তু আমরা এখান থেকে প্রতিনিয়তই আমরা জানতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিম বাংলা নবাবকে, যারা প্রতিনিয়ত আমাদের জন্য মর্নিং এন্ড ইভিনিং এই আয়োজনটুকু করে থাকেন। স্যালুট জানাই আমার সম্মানিত হোস্ট মিস্টার এম আনোয়ার কবির স্যারকে এবং তার বিজ্ঞ একযোগ হোস্ট প্যানেল এবং অল প্ল্যাটফর্মার সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বে অনেক স্যার ম্যামরা আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা এই প্ল্যাটফর্মে এসে সুন্দরভাবে নিজের মনের কথাগুলো আপনারা খুলে বলতে পারেন, যে এই কথাগুলো কিনা কোম্পানির সম্পর্কে জানা এবং বোঝা। কোম্পানি যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনার কথাগুলো যখন বলেন, তখন নিজের কাছে এরকমই মনে হয় যে না, আমি সত্যি একটা ভালো জায়গাতে আছি, যেই জায়গাতে কিনা প্রতিনিয়তই আমার কোম্পানির সম্পর্কে আমাকে গাইডলাইন করে যাচ্ছে। তো দেখেন, একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কোম্পানি আমাকে কিন্তু গড়ে নিচ্ছে, বা আমাকে গিয়ে কোম্পানি আমাকে ডেভেলপ করাচ্ছে, যে আগামী দিনে যে ইন্টারনেট জগৎটা আসছে, সেই জগতের সাথে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার এরা কিভাবে তাল মিলিয়ে চলবে এবং এই সাথে যুগের সাথে তাল মিলিয়ে কি সুন্দরভাবে তারা জীবনযাপন করবে, সেভাবেই কিন্তু আমি মনে করি আমার কোম্পানি কিন্তু আমার সেভাবেই তৈরি করে নিচ্ছে। যদি আপনার মনে প্রশ্ন আসে কিভাবে সেটা তৈরি করছে, দেখেন আমরা কিন্তু ওয়ানপিসিপে আসার আগে কখনো কিন্তু জানতাম না ওয়েবসাইট কি, ইন্টারনেটের এত কিছু আছে, এটা কিন্তু আমরা কখনো জানতাম না। বাট এই কোম্পানিতে এসেই কিন্তু আমরা সেটা জানতে পারছি, বুঝতে পারছি। এটাই কিন্তু আমাকে তৈরি করে নেওয়া হচ্ছে। দেখেন, আমরা এখানে যারা আছি, এখানে যারা আছি, তারা কিন্তু এমন একটা সময় ছিল, যেই সময়টা কিনা আমরা 5 জনের সামনে কথা বলতে গেলে নিজের ঘাম ঝরে যেত, নিজের কথা বেরোতো না। এখন কিন্তু আমরা এখানে যদি 5,000 লোক হয়, তার সামনেও কিন্তু আমরা সকলেই কিন্তু সুন্দরভাবে একটা কথা বলতে পারি। এটাই কিন্তু আমাকে গড়ে তোলা একটা কোম্পানি আমাকে গড়ে তুলছে, যে আমি 5 জনের সামনে বা 1,000 লোকের সামনে আমি সুন্দরভাবে কথা বলতে পারি। আমি কখনো ভাবতে পারিনি যে আমার নামে একটা ডোমেন হবে। ডোমেনটা কি, এই ডোমেন সম্পর্কে যারা জানে তারা কিন্তু বোঝে যে আসলে একটা ডোমেনের ভ্যালুটা কি। কিন্তু কোম্পানি আমাকে আমার নিজস্ব আমার নামেই কিন্তু ডোমেন তৈরি করে দিচ্ছে। এটাও কিন্তু একটা ধাপ আমাদেরকে এগিয়ে যাবে।
আমি কখনো ভাবতে পারিনি যে এত বড় একটা কোম্পানি শেয়ার হোল্ডার বা এক কোম্পানির একটা মালিক আমরা হব, কখনো কিন্তু ভাবিনি, কিন্তু সেটাও আমাদের হয়ে গেছে। কোম্পানি একসময় আমাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর খেতাব দিয়েছিল। এই ব্র্যান্ড অ্যাম্বাসিডর মানেটা কি, এটার ভ্যালুটা কি, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু সেটা অনেক বড় কিছু। তো এগুলোই হচ্ছে আমাকে তৈরি করে নিচ্ছে কোম্পানি, এগুলোই কোম্পানি আমাকে পার্ট টু পার্ট তৈরি করে নিয়ে যাচ্ছে। সামনে আগামী দিনে আরো কিছু আমাকে তৈরি করে নিবে, আরো আরো অনেক কিছু। কোম্পানি এমনি আপনাকে ভ্যালুর কথা চিন্তা করতে বলেনি যে আপনার ভ্যালুটা, আমরা অ্যাপেল নিয়ে চিন্তা করি, বাট বর্তমান সময় বা আগামী দিনে যে সময়টা, এই সময়টা আমার ভ্যালুটা কি, ভ্যালুটা কি, এটা যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কোন জায়গায় আছি। আমি তো মনে করি আমার বর্তমানে আমি ওয়ান পিসিবে আসার পরে বা বর্তমানে ওয়ান পিসিবে আমি ইনভলভ থাকার কারণে আমার যে ভ্যালুটা, এই ভ্যালু আমরা যারা ওয়ান পিসিবিয়ান আমরা ইনারাই বুঝতে পারি। বাট গত 2 দিন আগে এক স্যার কথা বলছিলেন যে আমাকে নিয়ে কটাক্ষ করে বা আমাকে নিয়ে হাসাহাসি করে। তারা তো এই ভ্যালু সম্পর্কে বোঝে না, জানে না, ইন্টারনেট সম্পর্কে তারা জানে না, তারা ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ। তারা আগামী দিনে ইন্টারনেট কি রাজত্ব করতে যাচ্ছে এই সম্পর্কে তারা জানে না, এই জন্য কিন্তু তারা এই কথা বলেছে। বাট আমরা যারা ওয়ান পিসিবিয়ান তারা একমাত্র বুঝতে পারি যে ওয়ান পিসিবির ভ্যালুটা আসলে কোথায়, আর আমরা তাদেরকে সেই ভ্যালুটা, সেই সম্মানটা আমরা দিতে চাই। তো সেই জায়গা থেকে বলবো, কোম্পানি যেমনি ভাবে আমাকে তৈরি করে নিচ্ছে বা আমাকে তৈরি করছে কোম্পানি, আমারও কি উচিত না যে কোম্পানির সম্পর্কে একটু জানা, একটু বোঝা। আমরা শুধু অ্যাপেল এর জন্যই পড়ে থাকার দরকার নাই, অ্যাপেলের জন্য পড়ে থাকার দরকার নাই, বাট আমার কোম্পানি এই যে গতকালকে একটা সুন্দর একটা ওয়েবসাইট এসেছে। অ্যাকচুয়ালি ওয়েবসাইট আমরা কতজন ভিজিট করি? আমরা যারা ওয়ান পিসি কে মনে প্রাণে ভালোবাসি একমাত্র তারাই ভিজিট করেছি, আদারওয়াইজ কেউ ভিজিট করেনি। তাহলে একবার ভাবুন। আমার তো মনে হয় বা আমার আইডিওলজি থেকে এটাই বলে যে আমরা এখানে যারা 14 লক্ষ প্লাস যারা আছি, একমাত্র তারাই অ্যাক্টিভ যারা ওয়েবিনারে। কারণ ওয়েবিনারে থাকার উদ্দেশ্যটা কি? ওয়েবিনারে থাকার উদ্দেশ্য আমার কোম্পানি কি ইনফরমেশন আমাকে দিচ্ছে এটাকে আমাকে কালেক্ট করতেই হবে। একমাত্র তারাই অ্যাক্টিভ। তাই আমি সকলকে বলবো, আমরা তো অ্যাক্টিভ আছি, কিন্তু যারা অ্যাক্টিভ নাই, আমরা তো হিউম্যানিটি নিয়েই কাজ করতেছি, তাদেরকে আমরা একটু জাস্ট নক করবো যে আপনারা অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু দেবে। আজ হোক কাল হোক বা 1 বছর পরে ভালো কিছু দেবে। কিন্তু গতকালকে আমার এক স্যার আলোচনা করেছিলেন, রমজান মাস শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা রমজান মাসে কিছু পাবো। আমিও আশাবাদী রমজান মাসে ইনশাল্লাহ আমরা কিছু পাবো, সেই আশাতেই বেরিয়ে আছি ইনশাল্লাহ। তো কোম্পানি যখন সময় হবে ইনশাল্লাহ আমাদের সকলকে দিবে, এখানে অরিহর কিছু নাই। কোম্পানি যখন ভালো চাইবে, সারা ওয়ার্ল্ডে কোম্পানি যখন কাজ করতেছে, ইনশাল্লাহ ভালো সময় যখন আসবে, যখন আমাদের দেওয়ার সময় আসবে, ইনশাল্লাহ আমরা তখনই পাবো। সেটা রমজান মাস হোক আর যে মাসই হোক না কেন, হ্যাঁ, যখন কোম্পানির সময় হবে ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। তো এটুকুই ছিল আমার আলোচনা। অসংখ্য ধন্যবাদ সুমন স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ। থ্যাংক ইউ মিস্টার রকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার আশিস দাস স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, বুম বুম স্যার, বুম বুম। সুপ্রভাত। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রভাত। এই শুভ সকালে আবারও সবাই মিলিত হতে এসেছি টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2136তম ওয়েবিনারে। তাই উপস্থিত মাই বিজনেস পার্টনার, হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেট সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারপরে জানাবো টিম বাংলা নবাবের একজন উদীয়মান সূর্য মিস্টার এমডি আনোয়ার কবি স্যারকে। কারণ উনার সৃষ্টি এই ওয়েবিনার থেকে বহু ফাউন্ডারগণ ওয়ান প্যাসিভকে সঠিকভাবে জানা বোঝার মধ্য দিয়ে আজ পর্যন্ত অনেকে এথিক্যাল ভাবে ওয়ান প্যাসিভে টিকে আছে। বাই হার্ট বলছি স্যার, তাই উনাকে আর একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিজেকে ওয়ান প্যাসিভের মধ্য দিয়ে
নিজেকে চাঁদ নয়, সূর্য নয়, একটা আকাশ, একটা আস্ত আকাশ বানাও, যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি হবে, তবুও আকাশ ভেঙে পড়বে না। তাই বলি, ওয়ান প্যাসিভকে ভুল বোঝার চেষ্টা করো না। একবার ভুল ভুল বোঝার আগে একবার যাচাই করে নিন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না। মাই বিজনেস মিস্টার পার্টনার। সোমেন স্যার, ইয়েস মিস্টার সোমেন স্যার, আমাকে শোনা যায়? ইয়েস মিস্টার ইয়েস সোমেন স্যার। অন প্যাসিভকে অবিশ্বাস করছে কে? এখানে কেউ বলেছে নাকি যে অন প্যাসিভকে অবিশ্বাস করছে? একদম, বিশ্বাস তো সকলেরই আছে, অবিশ্বাসের এখানে যারা থাকি তাদের কারোরই অবিশ্বাস নেই। ওকে, সেই সেই জন্য এইসব গানগুলো সেই গানগুলো সেই গল্পগুলো শোনার জন্য তারা এখানে নেই তো। তাহলে একদম, এই ধরনের আলোচনা করা যাবে না। সোমেন স্যার, আপনাকে একটু গাইড করতে হবে তো। ইয়েস ইয়েস ইয়েস, সরি স্যার। একদম। কন্টিনিউ আশিস দাস। ঠিক ঠিক আছে। তাই আমি বলি, সিংহের সেনাবাহিনী সিংহের সেনাবাহিনীকে ভয় পায় না যাদের ভেড়া নেতৃত্ব দেয়। সরি 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 সরি, এই গল্পগুলো করা যাবে না। ওকে, ঠিক আছে আপনি স্যার। অনপ্যাসিভকে নিয়ে আলোচনা করুন। যদি মনে হয় না অনপ্যাসিভকে নিয়ে আলোচনা করবেন, করুন। কোনো উপমা বা এই ধরনের গল্প দিয়ে সময়টা কাটাবেন না প্লিজ। খুব আমাদের যে সময়টা যাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে এই আলোচনার জন্য আমার মনে হয় আর না। ওকে সোমেন স্যার, ঠিক আছে স্যার, সরি স্যার। আপনি জানেন না অনপ্যাসিভ কি? আমি তো বলে দিলাম আপনাকে, এগুলো নিয়ে আলোচনা করুন। ঠিক আছে, তাই মার্কেটিং নিয়ে আলোচনা করুন। আপনি যদি না পারেন, আপনাকে এসে বলতে হবে না গল্প। প্লিজ সোমেন স্যার। ইয়েস ইয়েস ইয়েস, ওকে, ঠিক আছে, সরি থ্যাংক স্যার। ইউ। হ্যাঁ, ওকে নয়, আপনাকে ক্লিয়ারলি বলুন এটা কি, কেমন ধরনের আলোচনা হওয়া উচিত। ওকে বলে ছাড়লে হবে না সোমেন স্যার, ক্যারি অন। ইয়েস ইয়েস, দেখুন সবসময় আমরা বলে থাকি যে আপনি অন প্যাসিভ সংক্রান্ত আলোচনা করবেন। ঠিক আছে স্যার। এখানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর যে কোন আলোচনাটা করতে হবে। হ্যাঁ, আপনি অন প্যাসিভ আছেন, দীর্ঘদিন আছেন, আপনার কোনো ভিতরে ফিলিংস থাকলে সেটা আপনি শেয়ার করতে পারেন। অন প্যাসিভের যে কোনো টুলস নিয়ে আপনি আলোচনা করেন, অন প্যাসিভের যে ব্লগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, সামগ্রিক বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু অযথা অন্য প্রসঙ্গ নিয়ে এসে গল্প বেশি করে সময় অপচয় করার কোনো মানেই হয় না। কারণ আমাদেরকে এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকতেই হবে এমন নয়। আমার যদি 1 ঘন্টাতেই আমার খুব সুন্দর একটা আলোচনা হয়ে যায়, সেটাই কিন্তু যথেষ্ট। ওকে, তাই সবসময় আপনারা চেষ্টা করবেন অন প্যাসিভ সংক্রান্ত কিছু তথ্য ভিত্তিক আলোচনা করার, তাহলেই কিন্তু সুন্দর লাগবে এবং আমাদের নিতেও খুব ভালো সহজ হবে। তাই একটু বোঝার চেষ্টা করুন এবং অন প্যাসিভ নিয়ে আলোচনা করুন। ওকে, এটাও নয় সোমেন স্যার যে কো-হোস্টে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে চলুন, কিন্তু এসে আপনাকে আলোচনায় করতে হবে এটাই কিন্তু নয়, বা প্রতিদিন কল করতে হবে এটাও কিন্তু নয়। সোমেন স্যার একটু দেখবেন, মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ঠিক আছে চলো আজকে নাকি না শুনলেও হবে, আমরা অন্যজনকে শুনে নেই, ঠিক আছে কিনা? 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টা যথেষ্ট, লং করার দরকার নেই মিটিং। ওকে ইয়েস ইয়েস, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন আমরা কালকে থেকে বা ইভিনিং থেকে টপিক থাকবে। ওকে, সেই Yes. টপিকের উপরে যিনারা কথা বলবেন আসুন, দেন মিটিং ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে কিনা? হ্যাঁ, তার বাইরে এই গান গল্প চলবে না। মার্কেটিং নিয়ে কথা বলুন। এই মুহূর্তে আপনি কিভাবে মার্কেটিং করতে চাচ্ছেন বা কি করছেন। শুধু শুধু অনপ্যাসিভ আপনাকে ফাউন্ডিং মেম্বার হিসাবে আপনাকে একটা মানে জায়গা দিয়েছে বলেই যে আপনি শুধু অনপ্যাসিভের প্রতি ফলো করবেন না, ট্রাফিক আসবে, টার্গেটে আসবে, তার বাইরেও আপনি অনেক কিছু করতে পারবেন, যেগুলো আপনি করলে আপনি আরো ডেভেলপ করতে পারবেন নিজেকে, নিজের আর্নিংটাকে, নিজের অ্যাপেলটাকে আপনি 3 গুণ 6 গুণ করতে পারবেন, ঠিক আছে কিনা? সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, আমরা এইখান থেকে টিমার নবাব থেকে ডেফিনেটলি আপনাদেরকে গাইড করব, কিন্তু আপনি কি শিখলেন এতদিন? আজ 3 বছর 4 বছর 5 বছর কি শিখলেন অনপ্যাসিভ থেকে? কি ডিজিটাল মার্কেটিং, কি অ্যাফিলিয়েট মার্কেটিং, কি শিখলেন আপনি, তাই না? কি ইমেল মার্কেটিং, কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করা যায়, কিভাবে কন্টেন্ট রেডি করতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করুন না।
ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এসে গেছি প্রত্যেকে, এই আলোচনা চলবে না, এই গল্প এগুলো হঠাৎ এগুলো আর চলতেই পারে না, ঠিক আছে কিনা। আর এখানে আমরা যারা আছি 65 বা 100 যাই হয় না কেন, প্রত্যেকে পজিটিভ বলে আমরা এখানে আছি। আর ওই নেগেটিভ কথা শোনার জন্য এরা নেই, কিন্তু যারা পার্টিসিপেট আছেন বা কোস্ট প্যানেল, এনারা নেগেটিভ কে কি ভাবছে কি বলছে এগুলো শোনার জন্য তিনারা এখানে বসে নেই, তিনারা ভালো কিছু পেতে চান। যেমন আমাদের শম্ভু কুমার সাহা, দারুণভাবে উনি কিছু দিয়ে থাকেন, আমাদের রাজু শাহ, আমাদের মাইতি স্যার, আমাদের আরো যেসব স্যারগুলো আছেন, আমি সবার নাম নিতে পারলাম না, সরি। তিনারা কি বলছেন, তিনাদের আলোচনার মধ্যে কি উঠে আসছে, তিনারা কোন পয়েন্ট আলোচনা করছেন, কেন করছেন, এগুলো দিকে ফোকাস রাখুন। কো-হোস্ট, পার্টিসিপেট সবার উদ্দেশ্যে বলছি। শোনেন স্যার, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, একটু পথ নির্দেশনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আশিস দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা করবেন নিজেকে আরো সুন্দরভাবে তৈরি করার এবং সুন্দর কিছু আলোচনা আমাদের সামনে তুলে ধরার। তো চলুন নেক্সট আমরা চলে যাই আরেকটা আলোচনায়। কথা বলতে খেয়াল নেই, যদিও চুপ করে থাকা খুব ভালো, কিন্তু সবসময় চুপ করে থাকা যায় না আর কি। এখানে আমাদের বন্ধুত্ব হচ্ছে বিজনেস পারপাস, ওকে। আমার, আপনার, আপনার, আমার প্রত্যেকের বন্ধুত্ব হচ্ছে বিজনেস পারপাস। এখানে আমাদেরকে প্রত্যেকে প্রফেশনালি হতে হবে, ঠিক আছে কিনা। এটা আড্ডা মারা যাবে না কারোর সঙ্গে, ফোনে বাই কলে আড্ডা মারা যাবে না, না মেসেঞ্জারে, না আপনি টেলিগ্রামে, না হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে আড্ডা মারবেন, কারোর সঙ্গে কারোর যোগাযোগ করে আপনাকে কথা বলতে হবে, এই প্ল্যাটফর্ম কিন্তু নয়। এই প্ল্যাটফর্ম পুরোপুরি আলাদা। আজকে আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা সম্পূর্ণ আলাদা। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা রাজনীতির প্ল্যাটফর্ম নয়, এটা জাস্ট বিজনেস পারপাস। আমরা আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন। ইয়েস, মিস্টার সোমেন ঘোষ স্যার, উনি একটা সিস্টেমের সঙ্গে আছেন, উনি খুব ভালো মানুষ, উনি সিস্টেমটাকে বুঝেন, তাই ওনাকে আমরা ফলো করি। ইয়েস, মিস্টার শুভঙ্কর কুন্ডু, উনি গুড পার্সন, উনি যে প্ল্যাটফর্মে আছেন সেখান থেকে তিনি তিনার কিছু নলেজ গ্যাদার করতে পেরেছেন, তাই তিনাকে শুনি। মিস্টার শম্ভু কুমার সাহা, উনাকে শুনি। ইয়েস, উনার বর্তমান যে আমাদের ট্রেন্ড চলছে এআই কে নিয়ে, সেটার উপরে ভালো নলেজ ওনার মধ্যে আছে, তাই ওনাকে শুনি। তাই আমরা প্রতিদিন এই 2 টাইমস এখানে আসি। এইরকম ভাবনা, এরকম মানে চিন্তাটা আমাদের মধ্যে ধারণ করতে হবে, ওকে। এখানে কে গল্প করে, কে কি বলে, এটা শোনার জন্য আর সময় নেই আমার মনে হয়। যথেষ্ট সময় পেয়েছেন, অনপ্যাসিভেও পেয়েছেন, টিমবাংলা নবাবেও পেয়েছেন, বা টিমবাংলা নবাব আপনাদেরকে দিয়েছে। হ্যাঁ, আপনাদের মধ্যে ব্যারিয়ার ছিল কথা বলার, সেই ব্যারিয়ারটা আপনারা ভাঙতে পেরেছেন, এখন বলতে পারবেন। শিখে সেটা বলার চেষ্টা করুন। কেন আপনার মধ্যে সেই ব্যারিয়ারটা নেই যে আপনি বলতে পারেন না? হ্যাঁ, বলতে পারেন। আপনি কি নিয়ে বলবেন, আপনি সেটা নিয়ে বলুন যেটা প্রয়োজনীয়, ওকে। সোমেন স্যার, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলুন আমরা আলোচনায় যাই, নেক্সট আলোচনায়। তো আমাদের মধ্যে শুভঙ্কর স্যার আছেন, যদি আপনি ফ্রি থাকেন তো আসবেন স্যার। ওয়েলকাম মিস্টার শুভঙ্কর কুন্ডু। মিস্টার শুভঙ্কর, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসুন। ওকে, হয়তো আপনি ফ্রি নেই, অবশ্যই। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম স্যার, মিস্টার শম্ভু কুমার সাহা। শম্ভু স্যারও নিশ্চয়ই ফ্রি নেই মনে হচ্ছে। ইয়েস, উনি ইয়েস স্যার। ফ্রি নেই। ইয়েস, উনি হয়তো ফ্রি নেই। উনি টাইমটা ওনার 10টা বা 10টা 15-এর মধ্যে। প্রয়োজনে যদি ওনার কাছ থেকে আমরা ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন পেয়ে থাকি, সেই কারণে দেখা যাচ্ছে আমাদের মিটিংটা আরো আধ ঘন্টা লেট হবে। মানে আমরা 8:30টায় করছি, 9টায় শুরু করবো, ঠিক আছে কিনা। এরকমটাও হতে পারে কিন্তু। সোমেন স্যার, আমরা শুনবো জিস্ট, আমরা 2-4 জন স্যার আমরা ইয়েস, ইয়েস, যাদের কাছ থেকে আমরা ইয়েস। ভ্যালুয়েবল এটাই তো আমরা চাই যে জিস আলোচনা হোক, যেটা আমরা নলেজ পেতে পারি সেরকম আলোচনায় আমরা করতে চাই। সেটা 1 ঘন্টা হোক, 1 ঘন্টা 15 মিনিট হোক, যাই হোক না কেন, সেটাতেই কাজ দেবে। ইমোশনালি ভাবটা চলবে না, ইমোশনালি একদম। জায়গাটা হচ্ছে সিরিয়াস হতে হবে, ঠিক আছে কিনা। আমার তো মনে হয় এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি সেটাকে হওয়ানোর, কিন্তু আপনারা হতে চাননি।
বা হওয়ার চেষ্টা করেননি, ঠিক আছে কিনা? ইমোশনালি ব্যাপারটা চলবে না, আপনি কি করছেন ব্যাক হ্যান্ডে সেটাও চলবে না। আপনি যা করছেন সেটা নিয়ে আলোচনা করুন, অন প্যাসিভকে নিয়ে আলোচনা করুন, ওকে? কোনো রকম গল্প চলবে না, ওকে? আর গল্প শোনার জন্য সময় আমাদের মনে হয় আর কারো থাকবে না, ওকে শোভন স্যার? ইয়েস স্যার, ওকে। তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী। স্যার ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম। বুম বুম। কি ব্যাপার, সকলেরই কি বিজি, ফ্রি নেই কেউ? তো আপনার তো অসংখ্য ধন্যবাদ। আপনার ছাগলটাকে কটা সবুজ ঘাস দিন। আমার ছাগল নাই, রাস্তার ওপারে বাড়ি, আমাদের বাড়ির ওপারের রাস্তায়। জ্বালার শেষ নাই জানেন। আমার বাড়ির সামনে এসে কেউ কিছু বিক্রি করবে, সেও এসে হাঁক দেয়। আর এইসব লোকের জিনিস নিয়ে কি করবো, বাড়ি থেকে পালাইতে হবে মনে হচ্ছে। না, এইটু আপনি এখানে এটা করছেন, এটা বাকিদেরকে ডেভেলপ করার জন্য করছেন। তো বাড়ির পাশের ছাগল বলে আপনি সবুজ ঘাস দেবেন, এটা তো হবে না। প্রয়োজনে ওকে থামানোর জন্য আপনার ঘাস নিজে কেটে আপনাকে দিয়ে আসতে হবে। দিই তো, চেষ্টা করি, কিন্তু চেঁচা খেতে কি করবো? এরকম হয়। Yes, আবার sir. শোনা যায়? আবার শোনা হ্যাঁ, যায়? শোনা যাচ্ছে। স্যার একটু পরে আসছি স্যার, আমি মানে জাস্ট একটু করে আসছি, একটু ওকে 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 ওকে। একটু লেট হয়েছে আমার। ঘাস কেটে দিতে হবে স্যার। হিউম্যানিটি আপলিফটিং এর আপনি প্ল্যাটফর্মের কথা বলবেন আর আপনি পরে ছাগল ব্যয় করবে, ঘাস দেবেন না, তাই হয় নাকি? ঘাস ছাড়া যদি অন্য কিছু প্রয়োজন মনে হচ্ছে সেটাও করতে হবে আপনাকে, মিস্টার সোমেন কুমার স্যার। হ্যাঁ, ঠিক ঠিক। ঘাস দিতে হবে, যদি সম্ভব হয় কিছু অ্যাপেলও দিতে হবে, নাহলে হবে না। মাঝে মাঝেই কি যে হয়, ছাগলটা ব্যাবা করেই থাকে। আমার খুব অস্বস্তি লাগে, কিছু করার নাই। পরের জিনিস কত চেঁচাবো, যত বলি একটু অন্যভাবে ব্যাপারটাকে ওরা স্প্রেড করার চেষ্টা করে। কারণ আমার এই বুম বুমটা অনেকে নিতে পারে না, তো ওরা মনে মনে ভেবে ফেলেছে আমি অনেক কিছু পাচ্ছি। পাল্টা জবাব দেওয়ার জন্য ওই বেঁধে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু ওদের মাথায় কিন্তু অনেক কিছু কাজ করছে কিছুদিন থেকে, মোটামুটি 1.5-2 মাস থেকে। কার মাথায়? আমার পার্শ্ববর্তী যারা বাস করে তাদের মাথায়। ও মানে আমি এখান থেকে অনেক কিছু পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছেন তো। হ্যাঁ, সেই জন্য এইগুলো মাঝে মাঝে করছে। হ্যাঁ, আরো আরো এই তো শুরু হলো স্যার। মানে না পেয়ে শুরু অলরেডি করে দিয়েছে তারা, পাবেন তখন দেখবেন। এই জন্য তো বলি ওই ওই জায়গা ছাড়তে হবে, ওই জায়গাগুলো ছাড়তে হবে, ওদের কাছ থেকে থাকতেই হবে, না তো এখানে থাকা যাবে না। দূরে থাকতে হবে স্যার, এটা একদম দূরে না থাকলে হবে না। ওকে, আমাদের মিস্টার শাহ উনি আসছেন যাচ্ছেন যাচ্ছেন আসছেন, হয়তো কোনো প্রবলেম আছে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো জাস্ট ঠিক আছে, চলুন আমি জাস্ট 2 মিনিট আমি বলার চেষ্টা করি। মিস্টার সোমেন ঘোষ স্যার, অসংখ্য ধন্যবাদ। ইয়েস, আপনি কন্টিনিউ করুন স্যার একটু। ইয়েস মিস্টার সাহা, আপনি কি অ্যাভেলেবল আছেন? আচ্ছা, উনি আসছেন যাচ্ছেন, ঠিক আছে, ওকে। স্যার আমার শোনা যায়? হ্যাঁ, মিস্টার অনুপম চৌধুরী, ইয়েস স্যার, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। প্রত্যেকে উপস্থিত, এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, হোস্ট প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটা সুন্দর দিন। সেই দিনে আমরা প্রতিনিয়ত এখানে আপডেট হওয়ার জন্য উপস্থিত হই। রিয়েলি আমরা ভাবি যে আমরা অনপ্যাসিভিয়ান, আমরা অনপ্যাসিভ থেকে অনেক কিছু জানতে বুঝতে চাই। সত্যি ঠিক কথা বলেছি, আমরা খুব একবারে ঠিকঠাক কথা বলি। সেই জায়গা থেকে ভাবতে গেলে দেখুন,
আপনি যখন অনপ্যাসিভে আসেননি আর আপনি যখন অনপ্যাসিভে যখন এসছেন, তার কিছু মাহাত্ম্য তো আছেই। কেন এসছেন, কি জন্য এসছেন, এবং অনপ্যাসিভ আবার আসার পর কি করলেন, বা কিভাবে আপনি এখানে জায়গা করছেন, বা আপনি এখান থেকে কি শিখছেন, এটা হচ্ছে মেন কথাটা। আনপ্যাসিভের আসার পর আপনি প্রথম আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে, আমার মনে হয় এই টিম বাংলার ওয়েবিনারের মাধ্যমে হয়তো বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন। প্রথম আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন। অনেক পোর্টালের অনেক ফিচার্স আপনিও জানতেন না, আমিও অনেক সময় জানতাম না, সেগুলোও জানতে বুঝতে শিখেছি। মেলটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাকেই আমি বুঝতাম না বা জানতাম না, বা অনেকেই জানতো না, বুঝতো না। মেলের কোথায় কি আছে না আছে সেটাও জানতাম না। তারপরে তো আসছে আনপ্যাসিভ সিস্টেম। শুধু মেলটা তো গেল একটা ফ্যাক্টর, তারপরে কি তারপরে মেন জায়গাটা বুঝুন যে ক্রোম। আচ্ছা, ক্রোম যদি ঠিক না থাকে তাহলে আমরা প্রথমে কোথায় দেখতে পেয়েছিলাম অনপ্যাসিভকে? প্রথম আমরা দেখতে পেয়েছিলাম আমাদের একটা পোর্টালের মাধ্যমে। ছোট্ট একটা পোর্টাল ছিল, সেখান থেকে দেখতে পেতাম। আপনাদের দেখলাম কোথায়? onpassive.com। কোথায়? গুগল সার্চ করে দেখতে হয়। ফিল করুন, ক্রোমে যেতে হবে, ইকোসিস্টেম দেখতে হবে, ইকোসিস্টেম, অনপ্যাসিভ ইকোসিস্টেম ফিল করুন। তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এগোচ্ছি। অনপ্যাসিভ ইকোসিস্টেমে আমাদের বিভিন্ন রকম বা প্রতি সপ্তাহে আমাদের ওয়েবসাইট আসার একটা জায়গা রেডি হলো। ধীরে ধীরে আমরা কিন্তু সেটা দেখতে থাকলাম, এবং এখান থেকে অনেক কিছু জানতে, বুঝতে, শিখতে পারার চেষ্টা করছি বা চেষ্টা করলাম। এবং এখান থেকে আমরা জানলাম বিভিন্ন রকম ব্লগ, যে হ্যাঁ অনপ্যাসিভটা আসছে, অনপ্যাসিভ কি করতে চাইছে, বা অনপ্যাসিভের মতো যে অনপ্যাসিভ সিস্টেমে যে এআই আছে, সে এআই বা কি জিনিস আমি রিয়েলাইজ করছিলাম সেদিনকে। সেই জায়গা থেকেই বলি, এআই, হঠাৎ করে এআই ফিলিংটা কি, এআই ড্রিভেন। দেখুন কত কিছু শিখছি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ড্রিভেন। ভালো করে, যেটা এআইটা ড্রাইভ করবে, হিসেবে মতো ড্রাইভ করবে, মানে ড্রাইভ মানে চালনা করবে, পরিচালনা করবে, আপনার সিস্টেমটাকে এআই ড্রিভেন করবে। ভালো করে বুঝবেন, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের ভাবাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে। আমরা যদি এগুলো না জানি এখন থেকে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধাজনক। যাই হোক, নেক্সট আসছি। আমরা এআইটা জানলাম, শিখলাম, এবং তার কিছু ফিচার জানলাম, কত রকম এআই আছে। একটা দিন আমাদের এখানে ব্লগে পরিষ্কার দেওয়া আছে, এবং কত রকম এআই আছে। এখনো পর্যন্ত 8 রকম এআই আছে। এআই এর কি কি কাজ আছে সেগুলো বুঝলাম, শিখলাম, কিন্তু অনেকে এগুলো নলেজে নিতে পারলেন না। ঠিক আছে, যারা নিতে পারলেন না, আবার আরো কোনোদিন সেগুলোকে নিয়ে আপনারা পারলে ব্লক সিস্টেমে যাবেন, গিয়ে এআইটাকে বুঝবেন, এআইটাকে জানবেন, পড়বেন। এই যে শেখা বোঝার জায়গা, এই যে শিখছি, এই যে জানছি, এই যে বুঝছি, অনপ্যাসিভটাকে বুঝছি, জানছি, শিখছি। এটা ভাববেন না ব্লগে যদি অন্য কিছু দেয় সেখানে আমি তার এটা তো আমাদের অনপ্যাসিভে নেই। না, অনপ্যাসিভে নেই না, অনপ্যাসিভে এগুলো প্রতিটা জিনিস ইনক্লুড হচ্ছে, প্রতিটা জিনিস ইনক্লুডের জায়গায় আছে। কেন? আপনার সিস্টেমটা কিভাবে চালনা করবেন সেটাকে আগে থেকে নলেজেবল করার জন্যই কিন্তু ব্লগে এত কিছু দেওয়া হচ্ছে। যখনই নতুন কিছু ফিচার্স অ্যাড অন হচ্ছে, তখনই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার সম্বন্ধে কিছু না কিছু আমাদের ইঙ্গিত দেওয়া হচ্ছে, বা তার একটা ব্লগ তৈরি করা হচ্ছে। এবং আমাদের এইখানে কিন্তু অনপ্যাসিভের মধ্যে আমরা ইকোসিস্টেমের টোটাল ব্লগিং এ আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এইভাবে করতে 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 দেখুন ও কানেক্টটা কি জিনিস, আমাদের যে এক একটা করে একটা পরে একটা আসছি। প্রথম এই ধাপটা যদি বেরিয়ে যায়, তাহলে দেখুন আবার আমরা একটা জিনিস শিখলাম, ডেটা। হ্যাঁ, ডেটাটা কি করে সেটা সম্বন্ধে জানতাম না, কিন্তু ডেটাটা আমরা দেখতে পারতাম যখন
রিচার্জ করতে যেতাম তখন ডেটা 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 বলা হতো, কত ডেটা কত ডেটা কত ডেটা, কত নেবেন। আপনি বললেন যে আপনার এত টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে, এত টাকার একটা ডেটা দিলেন, ডেটাটা কতদিন যাবে। এই যে ডেটাটা দিল আপনাকে, এই ডেটাটার একটা 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 মূল্য আছে, যে মূল্য বলতে আমার মিনিং হচ্ছে, যাই হোক, কত জিবি, এখানে তো এমবি জিবি এই ব্যাপারটা হয়, এখানে সিস্টেম ওরা দেখুন কত কিছু শিখছি আমরা, এমবি জিবি টিবি এভাবে করে, জি কত জি, এই যে ফিলিং গুলো, এগুলো দেখুন কিন্তু প্রতিটা জিনিস শিখছেন। আমরা কিন্তু এগুলো অতটা জানতামই না। আজকে সত্যি বলছি, প্রাউড ফিল করি আমরা অনপ্যাসিভে এসে, কেন অনপ্যাসিভে আসার পর কিন্তু এই যে সিস্টেম গুলো প্রতিনিয়ত আমাদের কিন্তু জানান বুঝান দিচ্ছে, একটার জন্য আরেকটা শিখতে হচ্ছে, একটার জন্য আরেকটা শিখতে হচ্ছে। এই যে ফিলিং গুলো, এটা কিন্তু অনপ্যাসিভে আসার পর, বিশেষ করে টিম বাংলার নবাবে থাকার জন্য কিন্তু আমরা এগুলো অনেক কিছু জানতে পারলাম বা পারছি। এর আগে কিন্তু আমরা এতটা পুরো গুরুত্ব দিয়ে দেখতাম না, মোবাইলটাকেই দেখতাম না গুরুত্ব দিয়ে। ওই ফোনটা আসে আর মাঝে মধ্যে ওই গেম খেলা, না হলে ওই মানে সোশ্যাল মিডিয়াতে কিছু বিভিন্ন রকম ভিডিও বা এইসব জিনিসই দেখতাম। কিন্তু দোকানে যখন যেতাম, রিচার্জ ফুরিয়ে গেছে, তখন একটা ডেটা অন করতে হবে, ডেটা মারতে হবে, সেটুকু জানতাম, একটা রিচার্জ করতে হবে, এইটুকু বলতাম। কিন্তু ডেটাটা কি জিনিস সেটা বুঝতাম না। ডেটা হচ্ছে আমাদের সিস্টেমে এই যে ডেটাটা, যাই হোক, আমি এই ডেটাটা নিয়ে আমি অন্যভাবে বলবো, কিন্তু অনেকেই আছেন এটাকে আরো অ্যানালাইসিস করবেন। আমি যেটুকু বলতে চাইছি, ডেটার পরে আপনি যেটা পেলেন আর কি কি পেলেন সেগুলো আমি একটু জাস্ট বলে নিই। এরপরে আমরা কি করলাম, ডেটাটা পেলাম, ডেটা পাওয়ার পরে আমরা এটাকে অ্যাড অন করলাম, করার পর আমরা টিম বাংলা, বিশেষ করে অনপ্যাসিভের টিম বাংলার নবাবে কিসে ঢুকলাম, সিস্টেমে আসলাম। সিস্টেমে দেখলাম একটা কি এলো, প্রথম ও মেল, দেখুন ও মেল এলো, তারপরে এলো ও নেট, সোশ্যাল মিডিয়া সাইট কিভাবে তৈরি হবে, কিভাবে আসবে, তার জন্য আমাকে কিন্তু একটা ও মেল, ও নেট, সোশ্যাল মিডিয়া সাইট, ও নেট চলে এলো। আমরা মেল করি, তার জায়গায় ও মেল চলে এলো। আপনি যখন সিস্টেমটা ওপেন করলেন, তখন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে গিয়ে ও মেল একটা রেজিস্ট্রেশন করতে হলো, নতুন করে একটা ও মেল রেজিস্ট্রেশন করতে হলো। ফিল করছেন কোন জায়গা থেকে, কোন লেভেল থেকে আস্তে 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 এগোচ্ছে। এর ফিলিং ওয়াইজ দেখুন, এই যে ও মেলটা আপনার রেজিস্ট্রেশন হলো, আপনি কিন্তু অনপ্যাসিভ সিস্টেমে ইন করতে পারলেন, ইন তো করে গেলাম। ইন করার পরে আমরা কিন্তু প্রতিটা নিহত এবারে দেখতে পাচ্ছি যে এখানে সিস্টেমেটিক ভাবে একটা সাইড রেডি হয়ে গেছে, একটা 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 বৃহত্তর একটা জায়গা যেন একটা তৈরি হচ্ছে, আস্তে 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 একটা বিশাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেন দেখতে পাচ্ছি প্রতিটা পিলার, মানে প্রতিটা পিলার স্ট্রাকচার সব রেডি হয়ে আছে, আস্তে আস্তে ধীরে 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 যেন তৈরি হচ্ছে। ফিল করুন, ফিলটা করুন। আর ফিলটা এতটাই রিয়েলিস্টিক, যেটা আমি 5 বছর আগে 3 বছর আগে দেখেছিলাম, আজকে আমি সেটা দেখছি তৈরি হয়েছে, এবং সেটা ইউজের জায়গায় আসছে, ধীরে ধীরে এসে গেছে, কিছু কিছু প্রোডাক্ট এসে গেছে। এভাবে লাইন দিয়ে পর কমপ্লেক্সের মধ্যে বিশাল বিশাল ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেগুলো আমরা প্রোডাক্ট বলছি। এই প্রোডাক্ট গুলো কি কি, ওমেল, ওনেট, ওট্রিম, যখন যেখানে যেটা দরকার আপনি সকল সেটা সেখানে পাবেন। ও কানেক্ট, আপনি আজকে ওয়েবিনার করছেন, কার মাধ্যমে? ও কানেক্টের মাধ্যমে। কে করছে পরিচালন? টিম বাংলা নবাব করছে। এই যে সিস্টেমেটিক ভাবে দেখুন, এরপরে আসছে কি, ও ট্র্যাকার, কাউকে ট্র্যাক করতে হবে, তার জায়গা রেডি। এরপরে আসবে কি, আসবে ও বুকিং। বুকিং কি করবেন? আপনি যদি এই যে অনলাইন শপিং করছেন, কি করবেন? বুকিং করতে হয় তো বিভিন্ন জায়গায়, এইটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এই যে বুকিং। এরপর কি, আর কি আসবে? আপনার ছেলে মেয়ের পড়াশোনা, হ্যাঁ পড়াশোনার জন্য আসবে ও একাডেমি। আপনার পড়াশোনা, ও একাডেমি, আপনি নলেজেবল হবেন, ও একাডেমি। আপনাকে ছেলে মেয়ে কলেজে পাঠাতে হবে, বৃহত্তর একটা ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, তার জন্য আমাকে পয়সা নেই, কি করবেন? ও একাডেমি। ফিল করুন জায়গাগুলো, ফিল করুন। আরো কি কি আসছে? আসছে ও পেয়ার, ও ডিট,
অডিট করতে অসুবিধা হয়, যারা অ্যাকাউন্টসে আছেন তারা অডিট করতে পারেন, যারা জানেন, যারা আইটি ফাইল সঙ্গে যুক্ত থাকেন তাদের নিশ্চয়ই অডিটের একটা ব্যাপার থাকে। সেখানে কি আসছে, অডিট তুরান্ত করে দেবে, তুরান্ত করে দেবে। আমি তো সেদিন দেখলাম, মানে আমি আমার লাইনের কথা বলছি, আমি আমার ইন্ডাস্ট্রির একটা ছোট উদাহরণ দিচ্ছি। সেই জায়গা থেকে দেখলাম যে আমার আগামী দিন যেটা হতে চলেছে, এআই সিস্টেম কি করছে জানেন, ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের ও ক্যাপচার যেটা আসবে, সেই জায়গা থেকে আমি অবাক হয়ে যাব দেখলে পরে। আমি জাস্ট ওকে স্কিপ করে দেবো, সে টোটাল ভিজুয়াল করে দেবে। আমি হাঁ হয়ে গেলাম শুনে যে হ্যাঁ, এটা বাস্তব হতে চলেছে। তাহলে আমাদের কাজ কি হবে? আজকে যে আমি ক্যামেরা, আমি যে সিনেমাটোগ্রাফারের কাজ করি, মানে ক্যামেরাম্যান কাজ করি, সেখান থেকে আমি কি করবো তাহলে? আমি তো বসে গেলাম। বাট না, বসে আপনি যাননি, আপনাকে কিন্তু এই সিস্টেমে থাকতে হবে। থাকলে এই যে অনপ্যাসিভ সিস্টেম যে আসছে, এটা কিন্তু এত সহজে আসেনি। এটা কিন্তু অনেক চিন্তাধারা নিয়ে, অনেক রিসার্চের মাধ্যমে কিন্তু এসছে। আর দেখুন, একটা কান্ট্রির জন্য আসেনি, সারা ওয়ার্ল্ডে যত কান্ট্রি আসছে সবার জন্য এসছে। প্রতিটা মানুষকে হিউম্যান আপলিফটিং এর জায়গায় আসছে। এই যে গত কিছুদিন আগে আমাদের রেসপেক্টেড শম্ভু কুমার সাহার সাহেব বলছিলেন না যে একটা দিন আসতে চলেছে, সেই দিনটাতে দেখবেন আপনার এআই চিপ আপনার ইনক্লুড করা হবে আপনার মধ্যে, যাকে মানুষকে হিউম্যান আপলিফটিং এর হিউম্যানকে লাইফটাকে বাঁচিয়ে রাখার জন্য। দেখেন এখন যে বয়স আছে তার থেকে 150 বছর পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে, 170 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এরকম একটা ফিলিং, এরকম একটা সিস্টেম আসছে। এবং তার মাধ্যমে আপনার শুধু আই রেটিনা থেকে আপনাকে ফিল করে নেবে। কোনো ডাক্তারের জায়গা থেকে সেই ডাক্তার হয়তো থাকবে না, তখন দেখবেন শুধু এআই থাকবে। এআই আপনাকে শুধু এটাকে দেখবে, দেখার পরে জাস্ট আপনার পুরো শরীরের কোথায় কি প্রবলেম আছে সেটাকেও সলভ আউট করে দিতে পারবে। এরকম একটা জায়গায় কিন্তু রেডি হতে চলেছে আগামী দিন, ভবিষ্যৎটা। আর এটা আমরা দেখবো কিভাবে, অনপ্যাসিভ এর মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু একের পর এক প্রতিটা সেক্টরে কিন্তু অনপ্যাসিভ বিলং করবে। প্রতিটা সেক্টরে কিন্তু অনপ্যাসিভের একটা বিশাল জায়গা তৈরি হবে। আর তার অংশীদার হিসেবে আপনারা আছেন, আমি আছি, সবাই আছি। যারা আসতে পেরেছি তারা আছি, যারা বুঝেছি তারা এসছি। এইভাবে আপনি প্রতিটা মুহূর্ত ভাবি যে আমরা এখান থেকে কি শিখেছি এখনো পর্যন্ত, কি জেনেছি এখনো পর্যন্ত। বিশেষ করে অনপ্যাসিভ আসার পর থেকে কি শিখেছি। আমরা হয়তো আইটি এক্সপার্ট নই বা আইটি সেক্টরের কেউ নই, বাট আমাদের কিন্তু এই ছোট ছোট নলেজ গুলো যারা অনপ্যাসিভে আছি তাদেরকে নিতেই হবে। না নিলে কিন্তু সিস্টেমেটিক ভাবে আমরা থাকতে পারবো না বাবা, আমরা সিস্টেমটাকে চালাতে পারবো না। তো এইভাবে করেই সিস্টেম গুলোকে আমাদের জানতে বুঝতে হবে। জানতে বুঝতে থাকতেই কিন্তু আমরা সিস্টেম গুলো আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আবার ফিল করবেন, প্রতিটা মুহূর্তে ফিল করবেন যে আমরা একের পর এক যা জিনিস চাইছি, আমার আপনার সাংসারিক লাইফে, আপনার জীবনে কি কোন জায়গাগুলোর সমস্যা হচ্ছে, বিশেষ করে সমস্ত দিক দিয়ে। কারণ এটার পিছনে বলছিলাম বড় একটা রিসার্চ আছে, বিশাল বড় রিসার্চ। আজকে হয়তো আপনি এরকম অবস্থা আছেন, আগামী দিন দেখবেন করোনা কেন এরকমও কোনো ঘটনা এমন একটা ঘটতে পারে যেটা থেকে আমাকে কোশ্চেন করা হয়েছিল। আমি বললাম হ্যাঁ, সেদিনকে আমিও বলেছিলাম যে এই যে এরকম যদি ঘটনা ঘটে তখন কিন্তু অনপ্যাসিভের একটা বিশাল জায়গা আসতে চলেছে, বিশাল একটা জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে আমি ঘরে বসে আছি, সিস্টেমেটিক ভাবে আমি যত এঙ্গেজ থাকতে পারবো সিস্টেমের মাধ্যমে, তাহলে আপনার এখান থেকে তো কিছু ক্রেডিট রেডি হতে পারে বা রেভিনিউ রেডি হতে পারে। সেই রেভিনিউ যত আপনি সিস্টেমেটিক ভাবে সিস্টেমে এঙ্গেজ থাকবেন, তত এঙ্গেজমেন্ট বোনাস হিসেবে আপনার কাছে সেটা আসতে পারে। তাহলে সিস্টেমটাকে তো আপনাকে জানতে বুঝতে হবে, না হলে কি আপনি থাকবেন কেন? ওয়াই? তাহলে আপনার ফোনটাকে এই ডেটা অ্যাড অন করবেন কেন? ওয়াই? এই জায়গাগুলোকে আপনাকে আমাকে বুঝতে হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এর থেকে আর বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ প্রত্যেককেই সময় দিতে হবে। আর আমাদের বক্তব্যগুলোকে সংক্ষিপ্ত করে বললে ভালো হয়, স্যার সেটা বললেন। এবং অসংখ্য ধন্যবাদ এটুকু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ওভার টু সোমেন স্যার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর, খুব ভালো আপনি আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। সুমিত স্যার, আমাকে শোনা যায়? হ্যালো, Yes, 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 sir. Welcome. Good morning, Mr. Shambhu গুড Kumar মর্নিং, গুড Saha. মর্নিং, Boom, boom. গুড মর্নিং স্যার, গুড মর্নিং। বুম বুম, আমাকে ডেকেছিলেন কিন্তু আমি সেই পরিস্থিতিতে ছিলাম না মাইকটা অন করার মতো। Yes, yes, স্যারও yes. ডাকলেন, তো থ্যাংক ইউ। এই ফ্রি হলাম এই মাত্র। তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের 2136 নম্বর বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রাউড ফাউন্ডার, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে রমজানের প্রথম দিন, তো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকে থেকে যেহেতু রমজান শুরু হলো, 1 মাসের আমরা একটা শ্যাম সাধনার মাস, তো সেখানে আমরা সকলেই আমাদের যার যার গডের কাছে বা সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে বা বায়গুরুর কাছে, যার কাছেই বলি, সকলেই আমরা অন প্যাসিভটার দ্রুত পৃথিবীতে পদার্পণ ফুললি ভাবে, এইটা আমরা সকলেই চাই। তো নো ডাউট গড যেন সেটাই করে, তো এতে সকলের জন্যই ভালো, আমাদের জন্যও ভালো, ইভেন 7.8 বিলিয়ন পিপলের জন্য ভালো। কারণ যত দিন ক্রস করে যাচ্ছে, তো সেগুলো কিন্তু আনএথিক্যাল প্র্যাকটিস, আদারওয়াইজ আদার্স লোকেরা তারা কিন্তু করেই যাচ্ছে। তো সিস্টেমটা আসলে আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারবো, সিস্টেমটা আসলে আমরা সেই সিস্টেমের মাধ্যমে সেই আনএথিক্যাল প্র্যাকটিস গুলোকে প্রোটেক্ট করতে পারবো। বাট আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের লাইফে যে প্রবলেম, এই যে প্রবলেমটা কিন্তু আমাদের লাইফের একটা পার্ট। আপনি প্রবলেম ছাড়া লাইফ আপনি চলতে পারবেন না, প্রবলেম লাইফের একটা পার্ট। বাট সেখান থেকে আপনি পেশেন্স দিয়ে, সেখানে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, সেখানে যদি আপনি প্রবলেমটাকে দেখে সেটাকে যদি ভয়ে সেখান থেকে দুপা পিছিয়ে যান, তো সেইখানে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না, প্রবলেমটা আরো বড় আকারে ধারণ করবে। তো সেইখানে আমরা পেশেন্সের সাথে এবং সময় দিয়ে সেই প্রবলেমটাকে ফেস করে সেটাকে মোকাবিলা করে যদি সলভ করতে পারি, তো এই করাটা হলো কিন্তু আপনার লাইফের কি আর্ট অফ লাইফ। তো প্রবলেম ইজ এ পার্ট অফ লাইফ, অ্যান্ড সেখান থেকে প্রপারলি আপনি আপনার নলেজ দিয়ে বের হয়ে আসা, এটা কিন্তু আপনার লাইফের একটা পার্ট অফ লাইফ। তো প্রবলেম আসতেই থাকবে, প্রবলেম কিন্তু ক্রিয়েট হবেই, কারণ সিস্টেম যেহেতু আমাদের সিস্টেমে এতদিন যারা আনএথিক্যাল প্র্যাকটিস করে, যারা এই ইন্টারনেট ওয়ার্ল্ডের যে ওয়েলথটা আছে, এই ওয়েলথটাকে যারা অ্যাকোয়ার করে রেখেছিল, এই ওয়েলথটাকে যারা করাপ্টেড করে রেখেছিল, তো সেই ওয়েলথ কিন্তু এখন আমরা ইকুয়ালি মানুষের মধ্যে বন্টন করতে যাচ্ছি আমাদের সিস্টেমের মাধ্যমে। ওয়েলথ এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন না, ইন্টারনেট ওয়ার্ল্ডে ওয়েলথ আপনি অ্যাকোয়ার করতে পারেন। তো আমরা কিন্তু আমাদের সিস্টেমটা এমন সিস্টেম নিয়ে এসেছি যে সেইখানে কিন্তু আমরা সিস্টেম দ্বারা আমরা পৃথিবীর ইন্টারনেট ওয়ার্ল্ডের ওয়েলথকে আমরা অ্যাকোয়ার করব, এবং সেইটাকে আমরা কি করব, হিউম্যানিটির জন্য বা আদার্স পারপাসের জন্য আমরা সেগুলোকে বন্টন করব, এবং সেগুলোকে রাইট ওয়েতে, রাইট ট্র্যাকে আমরা সেই জিনিসটা ইউজ করব। এতেই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ সকলের ভালো হবে। কারণ পৃথিবীতে এই যে দেখেন গ্লোবাল ওয়ার্মিং, আপনি গ্লোবাল ওয়ার্মিং হয়ে কিন্তু পৃথিবীটা আস্তে আস্তে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টরের সমাধান আছে। আমাদের অনপ্যাসিভ মানে আমরা ডিজিটালি সেক্টর, এবং সেখানে প্রত্যেকটা সেক্টরের সমাধান আছে। তো যেখানে প্রত্যেকটা সেক্টরের সমাধান আছে, সেখানে কিন্তু আমরা আমাদের সিস্টেমকে ইউজ করতে পারি, এবং সিস্টেম দ্বারা সেটাকে ইনক্রিজ করতে পারি বা ডেভেলপ করতে পারি। তো এইটা কিন্তু আমাদের হাতে আছে। তো এই যে 10 days এক্সটেনশন, তো 10 days এক্সটেনশন কালকেও আমরা রেড এন্ড জেনি ম্যামের একটা লাইভ হয়েছিল, তো সেখানে আমরা কিছু নিউজ দেখতে পেলাম যে স্যার কিছু আলোচনা করলেন যে 10 days এক্সটেনশন ইজ এআই ইন্টিগ্রেটেড অটো জেনারেটেড। এটা কিন্তু অটোমেটেড, যে 10 days করে আমরা যে এক্সটেনশনটা পাচ্ছি, এটা কিন্তু অটোমেটেড সিস্টেমে এআই ইন্টিগ্রেটেড একটা ফর্মুলা, এর একটা পার্ট। এটা কিন্তু একটা ও কানেক্টেড একটা পার্ট, যে এই এক্সটেনশনটা বর্তমানে বিটা টেস্টিং এর যে এক্সটেনশনটা চলছে, এটা কিন্তু একটা পার্ট। তো ও কানেক্ট ইজ রেডি, আমাদের যে ও কানেক্ট রেডি আছে যে কোনো দিন,
এই 10 ডেজ যে দিয়েছে 10 ডেজই লাগবে এমন কোনো মানে নাই। 10 ডেজের মধ্যে আমরা যে কোনো দিন ওখানে কে পেয়ে যেতে পারি। বাট এখানে আমরা ও কানেক্টটা পেতে হলে আমাদের যদি ও কানেক্ট আমরা পেয়ে যাই, এখানে আপনি লজিক্যালি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি ও কানেক্টকে পেয়ে যান, দেন আপনাকে কি করতে হবে, এই বিটা টেস্টিংটা কিন্তু আমাদের অফ হয়ে যাবে। তাহলে আমাদের যদি বিটা টেস্টিংটা অফ হয়ে যায়, তাহলে আমাদের যখন এই পাবলিকলি যখন এই রিলিজটা হবে আমাদের নিউ মডার্ন ও কানেক্টের, তো সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে, ও কানেক্টকে সাবস্ক্রাইব করতে হবে, নতুন করে আপনাকে আবার সাবস্ক্রাইব করতে হবে। বাট সাবস্ক্রাইব তো করবেন, কারণ এটা সাস মডিউল বিজনেস, আপনার এটা জানেন সাবস্ক্রাইব বেসড মডেল বিজনেস। তো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আসবে আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে। এবং এই সাবস্ক্রিপশন যদি আপনি করতে চান, তাহলে আমাদের অ্যাড স্যার কিন্তু বলে দিয়েছেন যে 2 টাইম পকেট, দেন মোস্ট টাইম আপনার কমিশন থেকে আপনি করতে পারবেন। জাস্ট 2 টাইম আপনাকে পকেটে হাত দিতে হবে। বাট আমরা পকেটে হাত দিয়েছি, সেটাও কিন্তু আমাদেরকে অ্যাড স্যার রিটার্ন করে দিয়েছেন। তো এটা কিন্তু মহানুভবতার পরিচয়। এটা কিন্তু আমরা কেউ মানে জানতামও না যে আমাদের এটা রিফান্ড করে দিবে স্যার। তো এইভাবেই কিন্তু আমাদেরকে সবসময় মানে চমকে যাচ্ছেন স্যার। তো সেই চমক দেখার জন্যই আমরা ওয়েট করি। দেখেন, আপনি নিউ মডার্ন ও কানেক্টটা দিলে আপনি যখন সাবস্ক্রাইব করবেন, তো তখন কি করতে হবে, আপনার ওয়ালেটকে গ্রিন করতে হবে অ্যাড স্যার যদি গ্রিন না করেন, আপনি কিন্তু 3rd টাইম পকেট থেকে আর সেটা ওখানে পারচেস করবেন না। তো ওয়ালেট গ্রিন করার জন্য এখন যে কাজগুলো চলছে কারেন্ট সিনারিওতে, এইটা কাজ হচ্ছে আমাদের ওয়ালেটের কাজ হচ্ছে, আমাদের মার্চেন্টাইজারদের সাথে কাজ হচ্ছে, আমাদের গভর্নমেন্টদের সাথে কাজ হচ্ছে, আমাদের ব্যাংক লেভেলের সেক্টরের মানে কাজ হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু এখন বর্তমানে পুরো টিমটাই কিন্তু করে যাচ্ছে। আমাদের যে মুরাদ স্যারের আন্ডারে যে টিমটা আছে, সেই টিমটা কিন্তু পুরোপুরি এই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট বা এই কাজগুলো করে যাচ্ছে। বা আমাদের সিঙ্গাপুরের ফ্র্যাঙ্কলিন স্যার আছেন, তো ফ্র্যাঙ্কলিন স্যার কিন্তু এই কাজগুলো দেখছেন। তো এই কাজগুলো যতক্ষণ আমাদের ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি হাজার মাথা ঠুকে মরে গেলেও কিন্তু আপনি ওখানে পাচ্ছেন না। কারণ এই কারণেই পাচ্ছেন না, আপনি যখন এই ওখানেটা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। দেন সাবস্ক্রাইব করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে ট্রাফিক দিতে হবে। আপনাকে যদি 5টা ট্রাফিক দেয়, তার মধ্যে যদি একটা ট্রাফিক পেইড ট্রাফিক হয়, আর 4টা যদি আনপেইড হয়, তো সেখানে একটা পেইড ট্রাফিক যখন আসবে, তো একটা পেইড ট্রাফিক থেকে আপনি প্রোডাক্টটা বাই করলেন। বাই করার পরে দেন কি হবে, আপনার অ্যাকাউন্টে হয়তো কিছু থাকতে পারে। তো এইটা কিন্তু একটা বিজনেস একবারে যে আপনি কোটিপতি হয়ে যাবেন এমন কোনো স্বপ্ন কিন্তু অনপ্যাসিভ দেখায় না। বিজনেসের লেভেলে চলবে, বিজনেস যেভাবে রান করে সেভাবে চলবে। তো সেইখানে আমাদেরকে বিজনেসে গ্রো হতে হলে আমাদেরকে টাইম দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদের অনপ্যাসিভ সিস্টেমকে জানতে হবে, অনপ্যাসিভকে প্রোভাইড করতে হবে, এবং এইটা আমাদের তরফ থেকে আমরা গোলটা অর্জন করার জন্য করতে পারি। আদারওয়াইজ যে কাজগুলো আমাদের কোম্পানি করছে, কোম্পানি তো আমাদের সাকসেসের জন্যই করছে। তো কোম্পানি এই কাজটা করতে পারে যে আমাদের যে নন পেড 4টা ট্রাফিক এসছে, তো তাদেরকে কিন্তু ইনক্রিজ করার বা তাদেরকে কিন্তু আমাদের সিস্টেম দ্বারা বোঝানোর সেই দায়িত্বটা কিন্তু কোম্পানির। সেইখানে কোম্পানি তাদেরকে মেল মার্কেটিং এর মাধ্যমে হোক বা যেভাবে হোক বা অফার দিয়ে হোক বা তারা কি দেখছে, তাদের কি চাচ্ছে, এগুলো কিন্তু আমাদের এআই সবকিছু মার্ক করে নেবে। তো যখন তারা কি চাচ্ছে, তখন সেই জিনিসগুলো কিন্তু তাদের কি করা হবে, তাদের ওয়েবসাইটে বা তাদের লিঙ্কে কিন্তু সেগুলো পাঠানো হবে আমাদের অনপ্যাসিভ থেকে। তো সেখানে যখন তারা সেগুলো নিয়ে মানে রিসার্চ করবেন বা যখন তারা সেগুলো নিয়ে দেখবেন, তো তখন কিন্তু তারা আদার্স প্ল্যাটফর্মের সাথে তারা কি করবেন, এটাকে মানে একটা মানে মাপ করবেন যে এটা কেমন আর এটা কেমন। তো তখন কিন্তু আমাদের আর কথা বলতে হবে না। তো একটা মানুষ যখন নিজ চোখে যখন দেখতে পাবে যে আদার্স যে প্ল্যাটফর্ম গুলো, এই অডিও ভিডিও প্ল্যাটফর্ম, তো তাদের থেকে আমাদের ও কানেক্ট যখন আমাদের সাপোর্টিং দেওয়া হবে বা আমাদের ও কানেক্টকে যখন পুশ করা হবে, প্রোভাইড করা হবে, তো তখন কিন্তু তিনি ও কানেক্ট দেখে আদার্স প্ল্যাটফর্ম গুলোতে যাবে না। কারণ আমরা কিন্তু ওএমভি প্রোডাক্ট দিচ্ছি এবং লো কস্ট দিচ্ছি। তো সেইখানে কিন্তু আমরা সকলেই চাই যে আমাদের কিছু সেভ হোক বা আমরা আর্ন করি বা সেভ করি। তো সেখানে কিন্তু তারা অন্য কোথাও যাবে না, তিনি কিন্তু আমাদের সাথে চলে আসলেন অনপ্যাসিভের সাথে। আর যিনি একবার অনপ্যাসিভের সাথে আসবেন, তিনি কিন্তু অনপ্যাসিভ থেকে আর কখনো বাড়াবেন না, কারণ অনপ্যাসিভে কিন্তু পুরো ডিজিটাল সিস্টেম আছে। সো
উই অল হ্যাভ এ চয়েস, আমাদের সকলের চয়েস করার ইয়ে আছে। তো উই অল হ্যাভ এ চয়েস অ্যান্ড দ্য চয়েস ইজ টু স্টে অর গো। আপনার চয়েস আছে, আমার চয়েস আছে ইন্ডিভিজুয়ালি। তো চয়েস এটাই বলে, আপনার চয়েস, আপনি স্টে করবেন না গো হবেন সেটা আপনার ব্যাপার, ওয়েট করবেন না আউট হবেন এটা আপনার ব্যাপার। বিলিভ ইন দ্য কোম্পানি, তো এখানে আপনাকে কিন্তু পুরো মানে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়েছে। আপনার যদি পছন্দ না হয় আপনি রিফান্ড নিয়ে ব্যাক করে যেতে পারেন। অনপ্যাসিভ কোম্পানি অনপ্যাসিভের সিস্টেমে আসবে। অনপ্যাসিভ যতদূর সময় লাগবে অনপ্যাসিভকে পুরোপুরি ভাবে এখানে মার্কেটকে গ্র্যাব করতে বা এই ইন্টারনেট ওয়ার্ল্ডকে ঝাঁকুনি দিতে, তো সেই সময়টা অনপ্যাসিভ নেবেই। তো সেখানে আপনার যদি অসুবিধা হয় আপনি এরকম হ্যাশট্যাগ স্টপ এক্সটেনশন না লাগিয়ে আপনি রিফান্ডটা নিয়ে আপনি বাড়িতে বসে পড়েন এবং সেটা দিয়ে অন্য কোনো বিজনেস করেন, আপনি হয়তো ভালো সাকসেস অর্জন করতে পারবেন। বাট এখানে এসে আপনি কোম্পানির সাথে আপনি মানে ওভার স্মার্ট গিরি দেখাতে যাবেন না, কারণ কোম্পানি ওভার স্মার্ট গিরি দেখতেও চায় না এবং ওভার স্মার্ট লোকেদের রাখবেও না কোম্পানি। সো ওয়েট করবেন না আউট হবেন এটা আপনার ব্যাপার। বিলিভ ইন দ্য কোম্পানি, আপনি যদি এগুলোর মধ্যে না যান তাহলে আপনি স্বচক্ষে দেখছেন যে কোম্পানিটা আজ 18 সাল থেকে আজকে 24 সাল কোম্পানিটা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ স্টেয়ার টু কোথায় পৌঁছাইছে এবং কোথায় পৌঁছে এখন তার লেভেলটা কোথায়। কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন, গভর্নমেন্ট ওয়ার্ল্ডে বলেন, আপনি ইন্টারনেট ওয়ার্ল্ডে বলেন, প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন, প্রত্যেকটা সেক্টর। এই যে আমাদের ও মিডিয়া কিছুদিন আগে আসলো, আমরা ও মিডিয়াকে দেখলাম যে স্যার ঘোষণা করলেন যে আমাদের একটা মিডিয়া আর্ম আসবে, সেটা ও মিডিয়া। এবং ও মিডিয়া দেখেন, ও মিডিয়া চলে এসছে, ও মিডিয়ার কার্যক্রম কিন্তু ও মিডিয়া সেইভাবে করে যাচ্ছে। এবং দেখেন ও মিডিয়া কিন্তু আবার তার থেকে আবার একটা মনে করেন ডিম্বাণু থেকে আবার একটা বাচ্চা ফুটিয়েছে। কি ফুটিয়েছে? ও মিডিয়া এআই পার্ট। তো ও মিডিয়ার কিন্তু এআই পার্ট আবার একটা যোগ হয়েছে ও মিডিয়ার সাথে। তো এই যে এই কাজগুলো তো করতে হবে। তো সেখানে আমরা কোম্পানিকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, কোম্পানি আমাদের জন্য কাজ করছে। ইউ অল হ্যাভ এ চয়েস, নোবডি মেকিং ইন টু এনিবডি উইল স্টে। তো আমাদের সকলের চয়েস আছে, আমরা কেউ এখানে কাউকে জোর করে বেঁধে রেখে নেই বা কেউ জোর করে বেঁধে রেখে দেয়নি, যেমন আদার্স এমএলএম প্ল্যাটফর্ম গুলোতে যেমন হতো। তো আপনাকে কিন্তু জোর করে বাধা নেই, আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনো সময় অনপ্যাসিভ থেকে ছেড়ে চলে যেতে পারেন যে কোনো সময়। কিন্তু অনপ্যাসিভ থেকে যদি আপনি একবার বেরিয়ে যান, অনপ্যাসিভ কিন্তু আপনাকে আর গ্রহণ করবে না দ্বিতীয়বার। তো সেইখানে আমরা একটু বুঝে শুনে, একটু পেশেন্সের সাথে আমরা আমাদের পুরো লাইফটাকে এনজয় করতে যাচ্ছি। আমাদের লাইফ না, আমরা জেনারেশন বাই জেনারেশনের লাইফকে এনজয় করার একটা রাস্তা বের করেছি, যেটা আমাদের অ্যাঞ্জেল অফ গড আমাদের দিয়েছেন। তো সেইখানে কিন্তু আমরা এই অনপ্যাসিভ সিস্টেমটার সাথে থাকি। ইফ ইউ লুজ ইউর পেশেন্স, দ্যাট অনপ্যাসিভ ইজ নট ফর ইউ। আপনি যদি আপনার পেশেন্সকে ধরে রাখতে না পারেন তাহলে অনপ্যাসিভ আপনার জন্য নয়। এটা কিন্তু একদম সত্য কথা। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রোডাক্ট আসতে আমাদের সময় লাগবে, কারণ আমরা তো সাস প্রোডাক্ট তৈরি করা দেখছি। তো দেখেন আপনি চ্যাটজিপিটি বলেন বা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো বলেন, যে এগুলো তৈরি হতে কতটা সময় লেগেছে, তাদের গ্রো হতে এখন পর্যন্ত কতটা সময় লেগেছে। ফেসবুক বলেন বা গুগল বলেন বা ইয়ে বলেন, তো এরা কিন্তু অনেক সময় দিয়ে এসেছে। কিন্তু আমরা কতদিন হলো এসেছি বলেন? তার মধ্যে আমরা একটা করোনার সিজন পার করেছি, কোভিড মানে সিচুয়েশন পার করেছি কয় বছর। দেন তারপরও আমাদের 18 সাল থেকে এই 24 সাল পর্যন্ত আমাদের কোম্পানির গ্রোথ এখন যা আছে আদার্স কোনো কোম্পানির নেই। আমরা যেভাবে গ্রোথ করছি, সেই আমাদের আনোয়ার স্যার কিন্তু দেখালেন যে আমাদের কোম্পানিতে কত ভিজিটর আছে, আমাদের কত নাম্বারে আছে, গ্রোথ কেমন। তো প্রত্যেকটা মান্থলি ওয়াইজ গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনার দেখার দৃষ্টি থাকে, আপনি যদি অনপ্যাসিভ কে জানতে চান তাহলে আপনি দেখতে পাবেন, আদারওয়াইজ কিন্তু দেখতে পাবেন না। আদারওয়াইজ ওই অ্যাপেল করেই কিন্তু মাথা ঠুকে মরে যাবেন, অ্যাপেল আসছে না। কিন্তু অনপ্যাসিভটা যখন জানবেন না, তখন অ্যাপেলটা আপনাকে বাই প্রোডাক্ট মনে হবে, যে অ্যাপেলটা আসলেই বাই প্রোডাক্ট। কারণ আমরা তো সিস্টেম দেখছি যে অ্যাপেলটা কি দিয়ে জেনারেট হবে। সো আমরা পেশেন্স ধরি, এটা আমাদের জন্য না। আমরা যেটা এখন কোম্পানি, আমরা যেটাকে ইউজ করছি, আমরা যেটাকে বিল্ড করছি, এইটা
আমাদের সবসময় মনে করব যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। কোম্পানিটাই তো দ্য ফিউচার অফ ইন্টারনেট। তো সেখানে আমরা এটাকে বিল্ড করছি, বাই পার্ট আমরা এখানে জুড়ে গেছি। তো এরকম কিন্তু চ্যাটজিপিটি যতদিন 7 বছর হলো তৈরি হয়েছে, 8 বছর হলো তৈরি হয়েছে, আপনি আমি কয়জন জানি যে এরকম একটা সরি জেনারেটিভ এআই এর একটা পার্ট আপনার চ্যাটজিপিটি আসছে? কয়জন জানি? কিন্তু যেদিন আসলো সেদিন থেকে 1 সপ্তাহ সে মার্কেটের পুরো ট্রাফিকের রেকর্ড ব্রেক করে সে কিন্তু উপরে উঠে চলে গেছে। তো এইরকম আমাদের ও কানেক্টটাও হবে, হটকেকের মতোই বিক্রি হবে এবং আরো দ্রুত বিক্রি হবে, কারণ আমরা গভর্নমেন্ট সেক্টর পর্যন্ত যেতে পারছি। পুরো গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এগ্রিকালচার সেক্টর বলেন, আপনার মেডিকেল সেক্টর বলেন, সব সেক্টর, প্রত্যেকটা সেক্টর আমরা গ্র্যাব করতে যাচ্ছি। তাহলে আপনি পুরো পৃথিবীর মানে সেক্টর গুলোর আপনি আনএথিক্যাল ওয়ার্ককে আপনি এথিক্যালি কনভার্ট করতে যাচ্ছেন এই অনপ্যাসিভ সিস্টেমের মাধ্যমে। তাহলে চিন্তা করে দেখেছেন যে এখানে কি হতে যাচ্ছে? এখানে যারা আনএথিক্যাল প্র্যাকটিস করে প্রত্যেকটা সেক্টরে, তারা কি বসে থাকবে? বসে থাকবে না। তারা অনপ্যাসিভ কে যেন না আসে সেই ব্যবস্থা করবে। বাট অনপ্যাসিভ পৃথিবীতে আসবেই, পুরোপুরি ভাবে অনপ্যাসিভ ইন্টারনেট ওয়ার্ল্ডকে ঝাঁকুনি দিতে পৃথিবীতে আসবেই। এখানে যদি অ্যাসারও না থাকেন তাও অনপ্যাসিভ আসবে। এখানে আমি আপনি তো পরের কথা, এখানে যদি অ্যাসারও না থাকেন অনপ্যাসিভ সিস্টেমটা তাও পৃথিবীতে রান করবে। সিস্টেমটা এটাই বলছে। সিস্টেমের উপরে এখন অনপ্যাসিভ সিস্টেমের উপরে এখন অ্যাশমুফারের সারেরও পুরোপুরি হাত নেই। কারণ আপনি দেখছেন যে এটা একটা বিল্ড হচ্ছে, এটা প্রোডাক্ট বিল্ড হচ্ছে। হ্যাঁ স্যার, ফাইন্যান্সিয়ালি স্যার, মার্কেটিং স্যার, সবকিছু দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট যে হ্যান্ড গুলো কাজ করছে তারা তো কাজ করছে, তারা তো বিল্ড করছে একটা জিনিস। তো সেখানে তো স্যারও বলতে পারবে না যে এটা কবে আসবে। অ্যাজাম্পশন করতে পারেন, বাট অ্যাকচুয়াল ডেট পাবেন না আপনি কখনো আইটি সেক্টরে। তো we all are independent in non-passive. So we all have choice, our decision to make individually. আমরা আমাদের নিজস্ব ডিসিশন আমরা নিতে পারি। Sir was doing everything he possible can. Sir এমন কোনো কাজ নেই যেটা তার মাধ্যমে পসিবল তিনি করছেন না। তিনি সব কাজ করছেন যেটা তার মাধ্যমে পসিবল। কার জন্য করছেন? আপনার আমার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য করছেন। সিস্টেম তৈরি হচ্ছে মানুষের জীবন চেঞ্জ করার জন্য। তো আমরা জানি আজকে মঙ্গলবার, কালকে বুধবার, 360-তে আসার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে। বিকজ অফ স্যার গত 360-তেও আসেননি, তার আগে 360-তেও আসেননি। তো সেইখানে কিন্তু স্যার আসতে পারেন, কারণ এভাবে 10 ডেজ করে এক্সটেনশন হচ্ছে। স্যারও তো চাচ্ছেন আমাদেরকে কিছু জানাতে, বাট তিনি পারছেন না। কেন পারছেন না? সিস্টেমটাকে তিনি সেই ট্র্যাকে সেইভাবে তুলতে পারছেন না। কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বাধা আসছে, তো সেইটাকে আগে ফেস করতে হচ্ছে। তো এই কাজগুলো করার জন্য স্যারকে সময় দিতে হবে। স্যার তো আমাদের জন্যই করছেন। স্যারকে আমরা বুঝি স্ট্যান্ড উইথ অ্যাশমুফারে দাঁড়িয়ে থাকেন, ওই স্টপ এক্সটেনশন হ্যাশট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই। আপনারা দেখছেন হোয়াট ইজ দ্য মার্কেটিং দেখছেন আপনারা হোয়াট ইজ দ্য মার্কেটিং ইন দুবাই অর আদার প্লেস দ্যাট ইজ ব্যাকআপ ফর আস। আপনি এই পুরো ওয়ার্ল্ডে যে মার্কেটিং গুলো হচ্ছে, আপনি দুবাইকে যেভাবে মার্কেটিং হচ্ছে, দুবাই যেভাবে আমাদের অনপ্যাসিভ গ্র্যাব করে নিয়েছে, তো এই মার্কেটিং গুলো এবং আদার্স প্লেসে, এই ইজিপ্টেই বলেন বা আদার্স যে কোনো প্লেসে বলেন, এই যে মার্কেটিং গুলো যেগুলো করা হবে, এই যে ইন্ডিয়াতেই বলেন যেখানে নাজ্জাল স্যার বারবার ঘুরে যাচ্ছেন, তো এখানে কিছু একটা তো হতে যাচ্ছে, বড় কিছু। তো এই কাজগুলো তো করতে হবে, বিকজ অফ আপনার মার্কেটিং হচ্ছে আপনার বিজনেসের ব্যাকআপ, এবং এই ব্যাকআপটা কিন্তু আমাদের সকলের। তো আপনি একটা প্রোডাক্ট পুরোপুরি ওয়ার্ল্ডে নিয়ে আসতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার মার্কেটিং অনেক মানে একটা ভাইটাল পার্ট।
তো সেইখানে আমাদের মার্কেটিংটা কোথা থেকে কোন লেভেল থেকে শুরু হয়েছে সেটা দেখেন, একটু বড় চিন্তা করি আমরা। আশরাফ তো বলেছেন ড্রিম বিগ, বিগার দ্য ড্রিম বিগার দ্য টিম। তো আপনি বিগ ড্রিম দেখেন, পুরো টিম আমাদের অনপ্যাসিভ টিম আমাদের সেই ড্রিমকে পূরণ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো এই যে এই মার্কেটিং গুলো, এই ব্যাকআপ গুলো, এগুলো কি করবে? এগুলোই তো এগুলো আমাদের ইনকাম জেনারেট করবে। এগুলো আমাদের যে ট্রাফিক, আমাদের ট্রাফিক জেনারেট হওয়া মানে আমাদের আর্নিং জেনারেট হওয়া, আমাদের ইনকাম জেনারেট হওয়া। এই ইনকামকে জেনারেট করবে আমাদের এই মার্কেটিং, মানে ওএমবি মার্কেটিং। সব ক্ষেত্রেই তো আমরা ওভার মার্কেট ভ্যালু বলতেই পারি আমরা। তো এখানে ইনকাম আমাদের যেন ফাস্ট আসে, সেই কাজগুলোই কিন্তু এই মার্কেটিং এর জন্য, মার্কেটিং গুলো সেই কাজের জন্য করা হচ্ছে। আমার আপনার কি এফোর্ট আছে যে আমরা এইরকম একটা মার্কেটিং আমরা আমাদের বিজনেসের জন্য করি? আছে? এফোর্ট আছে? কস্ট আমরা কি বেয়ার করতে পারবো? ইন্ডিভিজুয়ালি আমরা কি পারবো এরকম একটা, যেভাবে অনপ্যাসিভ মার্কেটিং করছে এভাবে আপনার কোনো বিজনেসের মার্কেটিং করতে? খুব কম লোকই পারবে, পারলেও। সো আমাদের জন্য যে মার্কেটিং গুলো হচ্ছে এগুলোর দিকে তাকিয়ে থাকেন। আমরা সোশ্যাল সাইট গুলোকে ফলো করি, সেখানে কি নিউজ আসছে এগুলোকে দেখি, এগুলোতে কমেন্ট করি, অবশ্যই এথিক্যাল কমেন্ট করি, আনএথিক্যাল কমেন্ট করেন না আবার কেউ। তো আদার্স কোম্পানি দে ডোন্ট গিভ ইউ ট্রাফিক, বাট উই অল প্রোভাইড ফর দ্যাট। তো আমরা আদার্স যে কোম্পানিগুলো আসি, আপনি কোনো কোম্পানি দেখেছেন যে আপনার জন্য সিস্টেম বিল্ড করে দিচ্ছে, আপনাকে ট্রাফিক জেনারেট করে দিচ্ছে, আপনাকে ওয়েলথের পার্টনার করছে? তো সেইখানে কোম্পানি আমাদের জন্য এই কাজগুলো করছে, এবং সেটা আমাদের জন্য না, খালি আমরা এই ফাউন্ডিং মেম্বার তাদের জন্য না, এইটা পুরো আপনার পিপুলের জন্য, পুরো হিউম্যানিটির জন্য এই কাজ হচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের ট্রাফিক ইয়েও আসছে, তো ট্রাফিকও আমরা সাবস্ক্রাইব করতে পারবো, তো সেই দিনও আসছে। তো দেখেন এখানে সকলের জন্য ভালো হবে, সকলের জন্য। বিকজ অফ আওয়ার সিডস, কি আমাদের সিডস, আওয়ার সিডস অফ ইনফরমেশন অ্যান্ড সাকসেস, দ্যাট ইজ কি ক্যাটমো। আমরা ক্যাটমো সম্বন্ধে সকলেই জানি যে ক্যাটমো কিন্তু আমাদের একটা সিড, এটা ইনফরমেশন এবং সাকসেসের একটা সিড। এটা আমরা কিন্তু আগেই জেনে গেছি, এই বীজটা কিন্তু আমরা আগেই পুঁতে দিছি। কমপ্লিটলি অটোমেটেড ট্রাফিক অ্যান্ড মানি। তো কমপ্লিটলি অটোমেটেড বলতে কি বোঝাচ্ছে? পুরোপুরি অটোমেটেড। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পার্ট আমাদের অনপ্যাসিভের অটোমেটেড হয়ে যাচ্ছে। ইটস এ গেম চেঞ্জার, এটা গেম চেঞ্জার একটা প্রোডাক্ট, মানে আমাদের অনপ্যাসিভ আসতে যাচ্ছে, মানে পুরো গেম চেঞ্জ করতে আসছে। অনপ্যাসিভ ইজ সিডিএস। সিডিএস বলতে কমপ্লিট ডিজিটাল সিস্টেম। তো এখানে পুরোপুরি ডিজিটালি সবকিছু হতে যাচ্ছে, কমপ্লিটলি ডিজিটাল সিস্টেম আমাদের। ওয়ান প্ল্যাটফর্ম, ওয়ান স্টপ শপ, সিঙ্গেল সাইন ইন, সাস মডিউল বিজ প্রোডাক্ট। প্রত্যেকটা ওয়ার্ড আমাদের সাকসেসের সাথে জড়িত, এবং প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। ওয়ান প্ল্যাটফর্ম, আপনি সব পেয়ে যাচ্ছেন। পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডের ডিজিটালি যত পণ্য আছে, যেটা একটা মানুষের জীবনে চলতে হলে প্রয়োজন, সেটার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ওয়ান প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন, একটা মলের মধ্যে। আপনাকে কোনো বাইরে যেতে হচ্ছে না। যখন আপনি একটা মলের মধ্যে পুরো কেনাকাটা করবেন, তখন কিন্তু আপনি সিকিউর থাকবেন। যেখানেই যান আপনি মলের, আপনি পুরো সিকিউর। কিন্তু ওয়ান স্টপ সলিউশন, সিঙ্গেল সাইন ইন, এই কথাগুলো মানে আমরা যখন চিন্তা করব, তখন আমরা আমাদের অনপ্যাসিভের সাথে মিলিয়ে দেখবো যে এই কথাগুলো আসলে কি সত্য যাচ্ছে, নাকি কিভাবে এই কথাগুলো আসলো।
তো কথাগুলো তো অবশ্যই সিস্টেম থেকে এসছে, তো সিস্টেমের সাথে আমরা মিল পাচ্ছি কথাগুলো, এবং স্যার যেগুলো কথা বলেছেন সেগুলো প্রত্যেকটা কথার সাথে তার কাজের মিল আছে। হ্যাঁ, একটু ডিলে হতে পারে, কারণ আমরা এথিক্যালি ওয়ার্ক করছি। আনএথিক্যাল ওয়ার্ক করলে আপনার দুদিনে কাজ হয়ে যাবে, বাট আমরা পুরো পৃথিবীর এই ইন্টারনেট ওয়ার্ল্ডটাকে আনএথিক্যালি থেকে এথিক্যালি কনভার্ট করতে যাচ্ছি। তো সেখানে তো আমাদেরকে বাধা দেওয়ার জন্য স্পিড ব্রেকার, মানে ধাপে ধাপে স্পিড ব্রেকার লাগানো আছে। তো সেইগুলো স্পিড ব্রেকারকে রাস্তায় পরিণত করে একটা হাইওয়ে রোড তৈরি হচ্ছে, আমাদের স্যার সেটা তৈরি করছেন, যেন আমরা যেন সেই স্পিডের ধাক্কা মানে ঝাঁকুনিগুলো না পাই। যা ঝাঁকুনি পাচ্ছেন স্যার পাচ্ছেন, আমরা কিন্তু ফ্লোলেস খালি আমাদের হাইওয়ে এনএইচ তৈরি করে দেবে, সেখানে কিন্তু আমরা শুধু যাব আমাদের গাড়ি নিয়ে, সেই ব্যবস্থা করা হচ্ছে। কতজন করবে আপনার জন্য? কে চিন্তা করে আপনার এভাবে? আপনার জন্য না, পুরো পৃথিবীর মানুষের জন্য চিন্তা করছে। তাহলে ওনাকে কেন বলবো না? তো অল ইন ওয়ান প্লেস, অল মানে এভরিথিং আপনি একটা প্লেসেই পাবেন। এভরিথিং রাইট নাও কমপ্লিটলি গ্রো টু এ ডিজিটাল এরা। আমরা জানি যে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, বর্তমান যে আপনার ফ্লো যাচ্ছে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু পুরোটাই ডিজিটাল এরাতে কনভার্ট হতে যাচ্ছে এবং হচ্ছে। এমনও কারেন্ট দেশ আছে যেখানে কাগজের মুদ্রা বা র ক্যাশ কোনো ডেলিভারি বা দেওয়া হয় না বা নেওয়া হয় না, সেখানে পুরোপুরি ডিজিটাল সিস্টেমে তাদের হয়। অবশ্যই আপনি এখানেও দেখেন না কেন, আমরা যে হাতে টাকাগুলো ব্যবহার করি, এই টাকাগুলো যে আমরা ব্যবহার করি, এই টাকার আপনার জাল আছে, এই টাকার নষ্ট আছে, এই টাকা ছিঁড়ে যায়, তো এই টাকা আবার তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিজিটালি যখন এটাতে কনভার্ট হয়ে যাব ও ওয়ালেটে, সেখানে কিন্তু আপনার কোনো জাল হবে না। টাকার নাম্বারের সাথে আপনার টাকার পরিমাণ, সেইটা ছবি সহ আপনি যাকে পাঠাবেন তার কাছে যাবে। আপনি 5,000 টাকা পাঠিয়েছেন, কত টাকার নোট কি নাম্বারে পাঠিয়েছেন, সেই ডকুমেন্ট শুদ্ধ আপনার কাছে থাকছে এবং তার কাছে থাকছে, এবং এটা ব্লকচেন পদ্ধতিতে যেহেতু কাজ হবে, সেখানে এটা আপনি আর সেটাতে ডুপ্লিকেসি করতে পারবেন না। এটা হাজার হাজার কম্পিউটারে তখন এই ডেটাটা চলে যাবে। আপনি আপনার ডেটা চুজ মানে চেঞ্জ করতে পারেন, বাট হাজার কম্পিউটারের ডেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেইখানে আমাদের নকল হচ্ছে না, টাকাটা দ্বিতীয়বার তৈরি করতে হচ্ছে না। এখানে গভর্নমেন্টের কতটা সেফ, আপনি সিকিউর ব্লকচেনের মাধ্যমে আপনি ট্রানজেকশন করতে পারছেন। তো পুরোপুরি ডিজিটাল এরা আসতে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে গভর্নমেন্টও বুঝছে, কিন্তু এটা পাবলিকলি বুঝতে একটু সময় নিচ্ছে, কারণ আমরা তো অতটা সাউন্ড নই না, ডিজিটালি অতটা সাউন্ড নই। আমরা দেখছি তারপর শিখছি, তো দেখেই তো মানুষ শেখে। বাট আপনাকে শেখার আগ্রহটা থাকতে হবে। আপনি যদি শেখার আগ্রহ হারিয়ে ফেলেন, লার্নিং মুড যদি হারিয়ে ফেলেন, আপনি অন প্যাসিভে টিকতে পারবেন না। খালি অটোমেশনের উপর বসে থাকে লাভ নেই, আপনাকে সিস্টেম জানতে হবে। আপনার কাছে যখন অ্যাপেল অপরিপূর্ণ অ্যাপেল চলে আসবে, যখন আপনি অ্যাপেল দিয়ে যখন আদার্স কাজ করতে যাবেন, তখন আপনি কি বলবেন? স্যার আপনি কোথা থেকে এত আর্নিং করছেন, কিভাবে আসছে আপনার ওয়েলথ? কি বলবেন? আইটি কোম্পানির সাথে আছি, অন প্যাসিভের সাথে আছি। তো অন প্যাসিভটা কি স্যার? অন প্যাসিভটাতে কি কি আছে, এটা কিভাবে কাজ করে? তখন কি হবে? আপনার মুখ শুকিয়ে যাবে যদি লার্নিং মুডে না থাকেন, একটা কথার জবাব দিতে পারবেন না। এটা তো আমি ছোট প্রশ্ন করলাম, এগুলো সহজ প্রশ্ন করলাম। যখন আপনার কোনো শিক্ষিত, যখন আইটি সেক্টরের কোনো লোক আসবে, যেহেতু আইটি সেক্টর বলবেন, তখন আইটি সেক্টরের লোক আপনার পাশে যদি থাকে, সে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, ওরে বাবা আইটি সেক্টর মানে, তখন কিন্তু আপনার সাথে কথা হবে। তো সে পড়াশোনা করে আপনার সাথে কথা বলবে, আদার্স সেক্টর থেকে পড়াশোনা করে। বাট আপনি অন প্যাসিভ থেকে পড়াশোনা না করে তার সাথে কিভাবে কথা বলবেন? তো তখন কি বলবে সে? একটা মুচকি হাসি দিবে, আর কিছু করবে না। তো এখানে আপনি বুঝে যাবেন যে কি বলছে। তো লার্নিং মুডে থাকি,
আমরা সকলে শিখি, এফএকিউ এ যাই, প্রোডাক্টের এফএকিউ গুলো পড়ি, জাস্ট এইটুকু করি যে প্রোডাক্টের এফএকিউ পড়ি আর ব্লগস পড়ি, এই দুটা কাজ করি আমরা সকলে। এই দুটা থেকে আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবো, ফুললি ডেভেলপ করতে পারবো। যেই প্রোডাক্টই আসবে সেই প্রোডাক্টের এফএকিউ পড়বো, এবং সেই প্রোডাক্টটা তো আমাদের কাছে আসেই, আমরা এফএকিউ পড়বো, দেখবো এবং ব্লগস গুলো পড়বো। কারণ ব্লগস গুলো আপনাকে ইঙ্গিত দেয় হচ্ছে আগামীর ভবিষ্যতে, আগামীর কিছুদিন পরে আপনার কি আসতে যাচ্ছে সিস্টেমে, বা সিস্টেম কিভাবে কাজ করতে যাচ্ছে, এইটা নতুন গ্রো হচ্ছে, কি ডেভেলপ হচ্ছে নতুন, এগুলো সব কিন্তু অনপ্যাসিভ কালেক্ট করে। পুরো আইটি সেক্টর নিউজ কালেক্ট করে সেগুলো কিন্তু ব্লগ আকারে আমাদেরকে দেয়। কেন দেয়? যে আমরাও যেন নলেজেবল হই, ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে। আপনি তো সিস্টেমের মাধ্যমেই জানবেন, আপনার একার ক্ষমতা আছে ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে। এই যে প্রিয়াঞ্জলি গুপ্তা, আমি কালকে একটা গল্প করলাম, তো এই প্রিয়াঞ্জলি গুপ্তার কথা কতজন জানতেন আপনি? কার মাধ্যমে জানলেন? অনপ্যাসিভের মাধ্যমে জানলেন না, যে তিনি একটা এএসএল ল্যাঙ্গুয়েজ সে কনভার্টার বানিয়ে ফেলেছে, যেটা ইংলিশে কথা বলবে। তো সেইখানে দেখেন এগুলো জানার বিষয় আছে, এগুলো নলেজ। ওয়ার্ল্ডে আমরা যেহেতু ডিজিটালি একটা জুড়ে গেছি বাই লাখ, তো সেইখানে আমরা কিন্তু কোথায় কি হচ্ছে এই জিনিসগুলো জানতে পারি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আপনি বললে আমি এটা বিশ্বাস করবো না। আনপ্যাসিভ কখনো কাউকে ব্যারিয়ারে রাখবে না। কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে দেখছেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেন না কেন? একবারের জায়গায় 3 বার পড়েন, একটা প্যারা আপনি 2 বার পড়েন। আমি একটা প্যারা যদি না বুঝতে পারি, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে নিই, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝি, তাহলে আমার প্যারাটা বোঝা হয়ে গেল। তো যেখানে আমি বুঝতে পারবো না সেখানে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবো, এবং যেখানে বুঝতে পারবো সেখানে প্যারা ওয়াইজ বুঝবো, বা যেখানে ফ্লোলেস বুঝতে পারছি সেখানে পুরোটাই পড়ে যাচ্ছে। তো আমাদের বুঝতে হবে। আর এই যে যখন আপনি পড়বেন না, এই পড়াগুলো আপনার নিউরনে ক্যাচ করে থাকবে। যখনই এটা নিয়ে কথা হবে কোথাও, তখনই আপনার নিউরন থেকে এই জিনিসটা ভেসে আসবে, না আমিও তো পড়েছি এটা। তো এগুলো করতে হবে আমাদের। গ্রো করেন নিজেকে, প্রফেশনালি হন। দিন চলে গেছে, আমাদের আনোয়ার স্যার বললেন না যে আসলেই দিন চলে গেছে। আমরা 1.5 বছর 2 বছর সকলে পার করে এসেছি অনপ্যাসিভে, আমাদের সেই দিনগুলো চলে গেছে। হাসি ঠাট্টার দিন মোটামুটি, হ্যাঁ হাসি ঠাট্টা ছাড়া মানুষ বাঁচে না, বাট সবসময় তো না। আমরা এখানে সিস্টেমে এই 50-60 জন 100 জন লোক আসি, সবসময় জানা বোঝার জন্য আসি, কিছু সিস্টেম নিয়ে জানা বোঝার জন্য। তো সিস্টেম সম্বন্ধে আলোচনা হয় ভালো, বিশ্বাস সকলের আছে এখানে, ওভার আছে, ওভার। আমার বিশ্বাস তো 1000% আছে। তো সেখানে যখন এখানে আমার 1000% বিশ্বাস আছে, তাহলে আমি সেই জিনিসটাকে কেন জানছি না? এফএকিউ পড়বো, আমরা এফএকিউ পড়লে আমাদের নলেজের ব্রেন হবে, আমাদের ওমেলে কি হয়, আমাদের ও কানেক্টে কি হয়, আমাদের ও ট্রিমে কি হয়। না হলে আমরা ফ্রি প্রোডাক্ট দিয়ে শুরু করি, ফ্রি প্রোডাক্টের জিনিসগুলো পড়ি। কারণ আপনি যখন কাউকে এই সিস্টেমটা প্রোভাইড করবেন, তখন তিনি কিন্তু যখন আপনার আন্ডারে রেজিস্ট্রেশন করবেন আপনার লিঙ্ক দিয়ে, সেখানে কিন্তু সে কি করবে, ওইএসে ঢুকবে, ওইএসে ঢুকেই দেখবে যে সে ওমেল পাচ্ছে, ও নেট পাচ্ছে, ও ট্রিম পাচ্ছে। তো তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে ও ট্রিমের কি কাজ, ও মেলের কি কাজ, এটা আপনার, তখন আপনার কি বলবেন? প্রত্যেকটা আপনার প্রশ্ন তখন উত্তর সব মাথার ভিতরে থাকবে, আপনি যদি এফএকিউতে আপনার গ্র্যাপে নিয়ে নেন। তো এইভাবে আমরা সিস্টেমকে বুঝি। অনপ্যাসিভ ইজ গোয়িং টু বি এ গেম চেঞ্জার, পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডের গেম চেঞ্জার হিসেবে আসতে যাচ্ছে। সো বি পেশেন্স, ডোন্ট ওয়ার্ক আনএথিক্যাল কাজ, এবং সকলে সিস্টেমকে বিশ্বাস করি। এবং কালকে স্যার মেবি মোস্ট পসিবিলিটি আছে, কালকে স্যার আসতে পারেন, এবং স্যার আসলে অবশ্যই তার থেকে আবার রোডম্যাপ কিছু পাওয়া যাবে, এবং আমরা কিছু আবার জ্ঞান অর্জন করতে পারবো, এবং সিস্টেম কবে কিভাবে আসছে এটার বিষয়ে আসবে। আমরা একদম ফিনিশ লাইনে দাঁড়িয়ে আছি, একদম ফিনিশ লাইনে। অনপ্যাসিভটা এমন, সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম, একটা রিল দেখছিলাম, যে একটা ফিনিশ লাইনের ফিতা টানা আছে। তো যিনি 3 জন মহিলা রান করছেন সেখানে, তো একজন যিনি ফার্স্ট, তিনি ফিনিশ লাইনের কিছু দূর কাছে এসে তিনি এমন ভাবে তার পায়ে ব্যথা পেলেন, তিনি আর নড়তেই পারলেন না, তিনি ওখানে বসে গেলেন। তো সেকেন্ড পার্সন যিনি যে মহিলা, তিনি একটু দূরে ছিলেন, তিনি দৌড়ে এসে তাকে একবার দেখলেন যে তিনি বসে আছেন ওখানে। তারপরে কি করলেন, তিনি সামনে ফিনিশ লাইনের সামনে গিয়ে ফিনিশ লাইন টাচ না করে তিনি আবার ব্যাক করলেন,
তিনি ব্যাক করে ওনার কাছে এসলেন, এসে তাকে তোলার চেষ্টা করলেন। এর মধ্যে যিনি থার্ড পজিশনে দৌড়াচ্ছিলেন তিনিও চলে আসলেন। তিনি এসেও তিনিও সামনে গিয়ে তিনি ফিনিশ লাইনটা টাচ করলেন না। তিনি আসলেন, এসে ফার্স্ট যিনি অসুস্থ হয়েছেন তাকে তুললেন দুজন কাঁধে নিয়ে, এবং সকলে মিলে একসাথে ফিনিশ লাইনটা টাচ করলেন। তো অন প্যাসিভটাও কিন্তু এরকমই, যে আমরা সকলেই ফিনিশ লাইনের পার্টে দাঁড়িয়ে আছি, এবং আমরা চাই যে সকলে মিলে একসাথে আমাদের অন প্যাসিভের ফিনিশ লাইনটাকে টাচ করে আমরা আমাদের আমিরপুরের ট্রেনটার যাত্রা আমরা শুরু করে দিই। তো থ্যাংক ইউ, এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখলাম স্যার, অনেকক্ষণ কথা বললাম। তো থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। সুমেন স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার সৌম্য কুমার সাহা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আপনার আলোচনা, জ্ঞানদীপ্ত আলোচনা, ইনফরমেশন, আপডেট খুব সুন্দরভাবে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে আপনি পর্যালোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। তো দুর্দান্তভাবে আমরা আজকের সকালে ওয়েবিনারটাকেও এনজয় করলাম, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। তো আমাদের রেসপেক্টেড মেন্টর স্যার যদি কিছু আলোচনা করতে চান তো আসবেন। ওয়েলকাম মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। Yes, Okay. good morning, sir. Good morning. Yes, boom, boom. Yes, বুম বুম স্যার, বুম বুম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দারুণভাবে আমাদের বলে গেলেন মিস্টার সাহা, একদমই তাই। শিখুন, ওকে, আবারও শিখুন, আবারও চেষ্টা করুন, পারবেন, 100% পারবেন। এগুলো হচ্ছে ইনফরমেশন, ওকে। এই ইনফরমেশন গুলো নিয়ে সবার সামনে আলোচনা করতে হবে, তবে না আপনাকে শুনবে। স্ক্রিন নাও দেখুন, 60, 50, 53, 55 নড়াচড়া করেনি, শুনছেন তিনারা, কেন? এর মধ্যে কিছু ভ্যালুয়েবল আছে, তাই না? উনি যেগুলো বলে গেলেন একদমই কোনোটা ফেলার নয়। এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, 100 নয়, 100-এর উপরে যদি হতো সেটাও ঠিক ছিল, ওকে। তো থ্যাংক ইউ, দারুণভাবে বলে গেলেন মিস্টার সাহা, একদমই তাই। আমরা স্টে টিউন থাকবো, ব্যাক কপিস ফলো রাখবো। আগামীকাল জানি না স্যার আসবেন কিনা, 360 কাল হবে কিনা, যদিও আমরা দেখলাম যে দুবার ডেটটা আসতে এটা চেঞ্জ হয়েছিল, তারপরেও স্যারকে আমরা পাইনি, হয়তো উনি আসতেও পারে। ওকে, কি আসবে না মিস্টার সাহা? হ্যাঁ, আসতেও পারে স্যার রেড স্যার তো বললেন কালকে 360 হবে, তো এখন তারপরে এখন লাস্ট মোমেন্টে কি হয়। একদম। ইয়েস, ব্যাড নিউজ হচ্ছে যে যে আমি আমার মিসেসকে নিয়ে প্রায় 5 মাস একটু টেনশনে আছি আর কি, মানে সিস্ট, ওকে, মাজা পেট সাংঘাতিকভাবে পেন হয়, এটা নিয়ে মেডিসিনে আপাতত ঠিক ছিল। তো গত 2 দিন থেকে সাংঘাতিক পরিস্থিতি, যেটা দেখা যায় না আর কি, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে অন প্যাসিভ, ঠিক আছে কিনা? মেডিসিন দিয়ে টিকানো যাচ্ছে না, গত 2 দিন থেকে সাংঘাতিকভাবে সিরিয়াস। তো প্রত্যেকে আপনারা একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আমি চাচ্ছি মেডিসিন দিয়ে সারিয়ে ফেলা, কিন্তু মেডিসিন দিয়ে ওই জিনিসটা হয় না, তার জন্য বাইপাস করতে হবে, জানি না কি হবে, অপারেশন ছাড়া হাত নেই, এরকম ডাক্তার বলছেন। একটু দোয়া করবেন প্রত্যেকে যাতে আপাতত ঠিক থাকে। অ্যাকচুয়ালি লক্ষ্য তো অনপ্যাসিভ, ধ্যান জ্ঞান সব অনপ্যাসিভ, মানে প্রো মেনটেনটাও হচ্ছে অনপ্যাসিভ, ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জন্য এরকম বিপদ, এরকম আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। শুধু আমি নয়, অনেকেই আছেন যারা অনপ্যাসিভকে দারুণভাবে, অ্যাক্টিভভাবে, অতপ্রতভাবে মানে জড়িত আমরা, তাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। তো আজকে 4টার সময় রিপোর্ট করিয়ে যদি হয় তাহলে সেটা করতে হবে আর কি। তো যাই হোক, প্রত্যেকের একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যান। খুব প্রবলেমে আছে, মানে ঘুম নেই রাত্রে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে না? মানে জানেন তো, পেন হওয়া মানে মানে নর্মালি যদি আমাদের কিছু হয় তো সেটা কেমন হয়, আর ওটা একটা
সাংঘাতিক মানে পেট প্লাস মাজা পুরো জড়িত থাকে। মানে এমন ভাবে তৈরি আমাদের শরীরটা না, মানে কোটি কোটি সেল অর্গান দিয়ে তৈরি, সেখানে একটার সঙ্গে একটা ইন্টারকানেক্ট, মানে ইকোসিস্টেম বলা যায়। তো একটা জায়গায় হলে আরেকটা জায়গায় দেখা যায় যে অটোমেটিকলি সেটাও খারাপ হতে থাকে। তো যাই হোক, এটা হবে, কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, দারুণভাবে বলে গেলেন, প্রত্যেকে বললেন, ভালো লাগলো। মিস্টার অনুপম স্যার, মিস্টার সাহা, রাজু সাউ, আমাদের সোমেন স্যার তো আছেন, আমাদের রাকিবুল হাসান, আরো যারা বলে গেলেন রেসপেক্টেড পার্টিসিপেট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণেই টিম বাংলা নবাব, আপনারা আছেন বলেই টিম বাংলা নবাব। আমাদের স্যাররা বলতে পারেন, ম্যাডামরা বলতে পারেন, ওকে, বলার একটা জায়গা পেয়েছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আই অ্যাপ্রিসিয়েট অল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আওয়ার টিম বাংলা নবাব যিনারা থাকেন প্রত্যেককে। তো আর দীর্ঘায়িত করবো না, যদি আরো কেউ আসতে চান, যদি কিছু শেয়ার করতে চান, ওয়েলকাম। মিস্টার সোমেন ঘোষ স্যার, থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি আমাদের ম্যাডাম সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। অবশ্যই স্যার, আমরা সকলেই চাই। ইয়েস ইয়েস, আমরা সকলেই প্রার্থনা করি। তো চলুন, আমরা অনেকটা টাইম আমরা অতিবাহিত করেছি। যদি কেউ আলোচনা করতে চান তো আপনারা আসতে পারেন, ওয়েলকাম, হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, তাহলে আমরা কত আর পরীক্ষা দীর্ঘায়িত করছি না। ইয়েস, নো স্যার, তাই বলছি স্যার, কত আর পরীক্ষা দিব, পরীক্ষা তো দিয়ে যাচ্ছি, একদম, ইয়েস ইয়েস ইয়েস, সব দিকে দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ পরীক্ষা স্যার, সত্যই তাই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, সকল রেসপেক্টেড কোহোস্ট প্যানেল এবং রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা আলোচনা করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা মিটিংটাকে আর দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সন্ধ্যায় আমরা আসছি, ভারতের টাইম 6:30, বাংলাদেশ টাইম 7টায়। ততক্ষণ পর্যন্ত আমরা স্টে টিউন থাকবো, সবসময় চেষ্টা করবো ব্যাক অফিসকে ফলো করার। তো সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে সকালে ওয়েবিনার আমরা এখানেই ক্লোজ করছি। তার আগে আমরা গর্বের সঙ্গে সকলে একসঙ্গে লাউডলি প্রাউডলি বলবো, we are so in it to win it. Over to all respected proud founder, have a nice day, thank you. We are so in it to win it. We are so in it to win it. সকলের মনোবল দৃঢ় করি, সকলের মনোবল রাখি, সব ভালো হয়ে যাবে, সব কিছু ভালো হবে। Have a nice day. We are so in it to win it.